আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 85 ব্যাচের আজকে 17তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার গিগ রিসার্চ। তো আমাদের গিগটা কাকে বলে? আমরা ফাইবারে খুব ভালো মতো জানি। আমি যদি ফাইবারে যাই, আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাই। তো ফাইবারের গিগ কাকে বলে? তো গিগ হলো আমাদের যে স্কিল যেগুলো আছে, সেই স্কিলগুলো প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের কাছে তুলে ধরবো, যাতে ওনারা ওনাদের পছন্দ মতো বাজেট আকারে, বাজেট অনুযায়ী অর্ডার দিয়ে আমাদের সার্ভিসগুলো, যেরকম লিড জেনারেশন, ইন্টারেস্ট মার্কেটিং, যেগুলো সার্ভিস যেগুলো আমরা শিখে এসেছি, তারপর ফেসবুক অ্যাডস মার্কেটিং, এগুলো আর কি নিতে পারেন। এগুলোকে আমরা কি বলছি? এগুলো হলো আমাদের গিগ। তার মানে কি? আমার এটা কেন হয়ে গেল? এটা এরকম করছে। আমরা ফাইবারই যাই। ফাইবারে গিয়ে যেমন মনে করেন আমরা লিড জেনারেশন দিয়ে সার্চ দিই। লিড জেনারেশন সার্চ দিলে আমরা যে এইটা দেখছি, এগুলো কি? এগুলো হলো এক একটা গিগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পোস্ট দিয়ে, এখানে ওনার প্রাইস গুলো দেখিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, যাতে আমাদের ক্লায়েন্ট এসে তার পছন্দ মতো একটি সার্ভিস নিতে পারেন। এবং আমি যেটা বলেছি, আমি দেখেন আমি যেটা বলেছি একটু আগে, আমাদের যে স্কিলগুলো শিখেছি সেই স্কিলটি প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের কাছে তুলে ধরবো। প্যাকেজ আকারে আমি দেখেন মাউস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের কাছে তুলে ধরবো, যাতে উনি ওনার পছন্দ মতো বাজেট এবং দরকার অনুযায়ী অর্ডার দিয়ে আমাদের সার্ভিস, যেমন আমি এখানে দেখাচ্ছি লিড জেনারেশন সার্ভিসটি, নিতে পারেন। এছাড়া পিন্টারেস্ট মার্কেটিংও সেম, ফেসবুক অ্যাডস মার্কেটিংও সেম। যেটাই বলেন সেটা যাতে নিতে পারে, সেটাকে কি বলছি আমরা? গিগ বলছি। তো আমরা গিগ যে বিষয়টি, আমরা তাহলে ক্লিয়ার। তাহলে কিন্তু আমরা ক্লিয়ার যে গিগ কাকে বলে। যদি গিগ এখনো ক্লিয়ার না হন, তাহলে আমরা বলেন যে গিগ ক্লিয়ার না। এগুলো তাহলে এক একটা কি? এগুলো হলো এক একটা হলো গিগ। ওকে। তাহলে আমরা যেহেতু প্রথম দিকে লিড জেনারেশন নিয়ে করেছিলাম, B2B লিড জেনারেশন, তো আজকে আমরা B2B লিড জেনারেশন দিয়ে কিভাবে গিগ রেডি করা যায় সেটা আমরা দেখি। তো B2B লিড জেনারেশন দিয়ে আমরা যদি গিগ দেখি, তাহলে আমরা পিন্টারেস্ট দিয়েও গিগ করতে পারবো। একইভাবে আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিংও করতে পারবো। একইভাবে আমরা যা যা আর কি করেছি, ইমেল মার্কেটিং বলেন আর যেটাই বলেন, আমরা যে কোনো সার্ভিসের একইভাবে রিসার্চ করতে পারবো। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করার আগে আমরা কিছু কিছু জিনিস একটু দেখে আসি, যে আমরা কিছু কিছু প্রবলেমে পড়তে পারি। ঠিক আছে? যখন আমরা একটি গিগ রিসার্চ গিগ রিসার্চ করব, তখন আমাদের একটা ছোটখাটো প্রবলেমে আমরা পড়ব। তো কি কি প্রবলেমে আমি নিজে দেখেছি আমাদের স্টুডেন্টরা প্রবলেমে পড়েছে, সেটা আমি একটু আপনাদের সাথে উপস্থাপন করে আর কি দেখাই। ঠিক আছে? তো প্রবলেমটা কি? প্রবলেম হলো ফাইবারের গিগ প্রবলেম। জাস্ট একটা প্রবলেম আছে ছোটখাটো। তো প্রবলেমটা কি? এটা বেশিরভাগই প্রবলেমটা আমরা পড়বেন। তো কি প্রবলেমে পড়লেন আপনি আজকে? যারা আর কি আছেন তারা সুন্দর মতো মনে করেন যে ক্লাসগুলো দেখে আপনি একটি লিড জেনারেশনের গিগ আর কি করলেন। ঠিক আছে, লিড জেনারেশনের কথাই বললাম। লিড জেনারেশনে গিগ করলেন, কিন্তু আমার একবারে টোটালি কথা শুনলেন না, কিছু কিছু জিনিস বাদ দিলেন, কোনোভাবে একটি করলেন। এখানে আরো কিছু কিছু জিনিস আছে, আমি সবকিছুই বলবো।
ফুল কথা শুনলেন না, জাস্ট কোনোভাবে করে দিয়ে দিলেন। দেওয়ার পরে হঠাৎ করে আপনার জিমেলে একটি পোস্ট আসলো বা একটি মেইল আসলো। মেইলে দেখতে পারলেন যে আপনার মেইলের মধ্যে কি আসছে, হাই দিয়ে আপনার নেম আসছে, আর ফাইবার থেকে একটা মেল আসছে, উই অ্যাপ্রিসিয়েট ইওর ইন্টারেস্ট ইন বিকামিং আওয়ার ফ্রিল্যান্সার অন ফাইবার টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর হাই কোয়ালিটি সার্ভিস ফ্রম trustworthy freelancers. We have carefully considered your profile and services. Unfortunately, we cannot approve your profile at this time. তার মানে এখানে বলেন তো আমাদের কি বলছে, কি বলতে চাচ্ছে? আমাদের গিগটি দেখে ওনাদের কি ভালো লেগেছে মনে হলো? ওনাদের আমাদের গিগটি ভালো লাগেনি এবং আমাদের সুন্দর মতো বলেছে যে আপনার গিগটি আমরা নিতে পারলাম না এবং আপনার সেলার প্রোফাইল আমরা বন্ধ করে দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? এই প্রবলেমটা আমার মতে যে 30%-এর মতো স্টুডেন্টদের মধ্যে এই প্রবলেমটা হয়। ঠিক আছে? তো আমার প্রবলেমটা কি বুঝতে পেরেছি? তো এই প্রবলেমের সলিউশন আমি দেখাচ্ছি, কিন্তু সলিউশনের সলভ হওয়ার সম্ভাবনা হলো 20%, এবং না হওয়ার সলিউশন হলো 80%। ওকে, এটা আমি আগে আপনাদের বুঝিয়ে বললাম। আমার কথাই বুঝতে পেরেছেন? এটা যদি আপনার আসে, তার মানে আপনার বুঝবেন যে আসলে আপনার এখান থেকে বাঁচার সম্ভাবনা খুবই খুবই কম। ঠিক আছে? তো এখন হলো আমার এটা কেন আসে সেটা আগে দেখি। এটা যদি এই কারণে আসে, যদি আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন কোনো কারণে দিয়ে রেখেছেন, ভেঙেছেন, যেরকম এক্সটেনশন এনাবেল রাখা, যেরকম এক্সটেনশনের কথা বলেছিলাম, এক্সটেনশন এনাবেল না রেখে আলাদা একটি প্রোফাইল করে করা, এরকম যদি কোনো কাজ আর কি না করেন, এটা যদি না করেন তাহলে আপনাকে এটি দিতে পারে। কি কারণে দিবে এটা কিন্তু তারা কখনো বলবে না। পোর গিগ সেটআপ, যদি আপনি গিগের সেটআপ ভালো মতো না করেন, সুন্দর মতো রিসার্চ না করেন, মানে টাইটেল, গিগের ছবি, সুন্দর মতো গিগের ছবি যদি না করেন, যেগুলো আমি আজকে বলবো, ডেসক্রিপশনটা সুন্দর মতো না লেখেন, ট্যাগস গুলো সুন্দর মতো না করেন, প্রাইসটি, অবশ্যই প্রাইসটিও কিন্তু খুবই 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 দরকার এই জায়গায়। প্রাইসটি কেন জানি এখন খুবই ম্যাটার করে। তো প্রাইসটিও কিন্তু আপনার দেখে রিসার্চ করে দিতে হবে। স্যার একটু দেখিয়ে দিল দ্রুত দেখানোর জন্য, একটা জাস্ট দেখিয়ে দিয়েছে, জাস্ট সেই প্রাইসটা দেখেই আমি বসিয়ে দিলাম। বিষয়টা কিন্তু সেরকম করলেই হবে না। স্যার কি বলেছে? স্যার বলেছে রিসার্চ করতে। তো আপনাদের আমি যেভাবে আজকে দেখাবো সেভাবে রিসার্চ করবেন। ওকে? তো রিসার্চ করে প্রাইস এগুলো সবকিছু দিয়ে তারপরে সেটআপ গুলো করবেন। আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারের জন্য কিন্তু সেলার প্রোফাইল চলে যেতে পারে, তাই সুন্দর মতো প্রোফাইল পিকচারটা দিবেন। যেরকম আমি বললাম মুখ ঢাকা ছবি এগুলো আর কি দেওয়া ঠিক না, ছবিটা সুন্দর মতো দিবেন। কপি পেস্ট এআই জেনারেটেড কি, এআই জেনারেটেড কন্টেন্ট, তো এটা আমি আজকে দেখাবো। যদি আপনার রিসার্চ করা যদি ঠিক মতো হয়, এটা কখনো আসবে না। এটা আমি সুন্দর মতো দেখাবো, মানে প্লাজারিজম দেখিয়েছিলাম না, একই জিনিস যদি বারবার যদি না হয় তাহলে এই সমস্যাটা আপনার সলভ হয়ে যাবে। গ্রামার মিস্টেক, এটা একটি বড় সমস্যা। অনেকে ইংলিশ গ্রামার পারেন না। যদি আজকের আমার টেকনিকটা দেখেন তাহলে আপনার এই প্রবলেমও সলভ হয়ে যাবে। ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম কি কি কারণে, এটা কিন্তু আমার নিজের একটি ধারণা, এই সব কারণে হতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? হতে পারে, এর বাইরেও যে হতে পারে, এর বাইরেও যে হবে এমন কোনো কথা নেই। আমার কথা ক্লিয়ার? এর বাইরেও কিন্তু আর কোনো কারণ হতে পারে, কারণ ফাইবার কিন্তু যে কি কারণে যে আপনার অ্যাকাউন্টটি ব্লক করেছে এটা কিন্তু আমিও জানি না, ফাইবার জীবনও আপনাকে বলবে না। ওকে? তো আমি এই কয়টি বের করেছি এই সব কারণে হতে পারে। তারপরে আরেকটি
খুবই মানে এটা আরেকটি আমি বের করেছি যে কিছু কিছু গিগসের উপরে যেগুলোর বেশি সেলার হয় এবং কাজ পাওয়ার বেশি সম্ভাবনা থাকে, সেই সব জায়গায় যদি খুবই ভালো, মানে খুবই ভালো ছবি এবং খুবই ভালো কন্টেন্ট না থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেগুলা খুবই র্যান্ডমাইজ হয়। সেটা কি বলছি, সেগুলা হলো টু মাই সেলার অপশনে আর কি হয়, যেটা আমি দিয়েছি, যে এইসবে অর্ডার পাচ্ছে না। অনেক বেশি সেলার থাকে, অনেক বেশি কাজ পায়, কিন্তু তারা অর্ডার আর কি সবসময় পায় না। যেরকম রিড জেনারেশন যেগুলো আছে, গিগস যেগুলো আছে, এগুলোতে আপনার অনেক বেশি কাজ পায়, আবার অনেকে কাজ পায় না। ঠিক আছে, এইসব জায়গায় যদি খুবই ভালো কন্টেন্ট না দেন, তারপরে যদি গিগস দেন, যদি সুন্দর ছবি না হয় তাহলে কি হবে? যদি সুন্দর গিগ প্রোফাইল না হয় তাহলে কিন্তু আপনার ফাইবার প্রোফাইল চলে যাবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমরা ক্লিয়ার? যদি আপনার কোনো কারণে মনে করেন যে এই সমস্যাটি হলো, তাহলে আপনি কি করবেন? আপনি এই সমস্যার সলভ কি? আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে একটি মেল করবেন। আমরা কি মেল করতে পারি? সবাই কম্পোজ করতে পারি মেল? সবাই বলেন, কম্পোজ করতে পারেন নাকি মেল? কে কে কম্পোজ করতে পারেন না? কম্পোজ কে কে করতে পারেন না, এমন কি আর কেউ আছে? তো সবাই বলছেন কম্পোজ করতে পারি। ওকে, তো জাস্ট একটা ইজি একটা মেল আপনি ফাইবারে পাঠিয়ে দিবেন যদি আপনার এই সমস্যা হয়। তো কি মেল পাঠাবেন? জাস্ট এই একটা মেল পাঠাবেন। মেলটা কোথায় পাঠাবেন? আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন। এই একটা মেল আপনি পাঠাবেন। তো মেলটা কাকে পাঠাবেন? support@fiber.com, এটাকে মেল পাঠাবেন। সাবজেক্ট কি হবে? সাবজেক্টের জায়গায় লিখবেন হাউ টু ফিক্স উই ক্যান নট, এক মিনিট, আমি এখানে ভুল করেছি। সাবজেক্ট হলো, ও না, ঠিক আছে, এটা থাকলেও হবে। সাবজেক্ট হাউ টু ফিক্স উই ক্যান নট অ্যাপ্রুভ ইয়োর সেলার প্রোফাইল, এটা থাকবে আমাদের সাবজেক্ট। তারপরে এখানে ডিয়ার ফাইবার টিম, এটা লিখে দিব। ডিয়ার ফাইবার টিম লিখে এই পুরো অপশনটি দিয়ে দিব আমরা। এরপরে আমরা এখানে দুইটা স্ক্রিনশট আমরা অ্যাটাচ করব। তো কোন দুটো, এখানে লাস্টে কিন্তু আপনার নাম লিখবেন। ঠিক আছে, আর ইমেলটা যেহেতু আমরা আমাদের ফাইবারে মেল দিয়ে দিচ্ছি, আমাদের ফাইবারে মেল অলরেডি পেয়ে যাচ্ছে, তাহলে আর আমাদের আলাদাভাবে আমাদের ইমেলটি দেওয়া লাগছে না। ওকে, তাহলে আমাদের নেমটি ফুল নেম লিখে দিব এবং দুইটা স্ক্রিনশট দিব। আর কোন দুইটা স্ক্রিনশট দিব? একটা হলো আমাদের এটার স্ক্রিনশট দিব, এই যে এইটা যে আছে এটার স্ক্রিনশট আমাদের দিতে হবে। এটা হলো একটা স্ক্রিনশট। আরেকটা হলো আমরা যদি আমাদের জায়গায় আসি, এই জায়গায় আমাদের প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পরে এই গিগস মেনু কি আমরা দেখেছি? আশা করি আমরা এই গিগস মেনু দেখেছি। তো গিগসে যদি ক্লিক করি, তখন কিন্তু আর গিগসে যাবে না। ওকে, তখন কোথায় যাবে? তখন এই যে জায়গাটি আছে এই জায়গায় আসবে। ওকে, তো তখন এই জায়গায় এই যে আরেকটি স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশটটি আমরা ওনাকে দেখাবো। তো এই দুটি স্ক্রিনশট ওনাকে আমাদের মেইলে দিব। তো আমরা কি ক্লিয়ার তাহলে? সবাই কি ক্লিয়ার? সবাই বলছেন ইয়েস, আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এটা এখানে ফাইবার জিমেল, এখান থেকে আমি ওখানে দিয়েছিলাম, এটা আসলে উপরে হবে। ওকে, তো আমরা এখান থেকে এখন যাই। তো আমরা এখন নেক্সট ক্লাসে যাই, নেক্সট জায়গায় যাই, আমাদের এখানে যাই।
এখন আমরা দেখি আমাদের কিভাবে রিসার্চ গুলো করব। তো আমরা একটু এই প্রথমটায় যাই। আপনাদের আরেকটি প্রবলেম হয় যে আপনাদের একটা জিনিস আমি বুঝাতে প্রায় পারি না, যে বায়ো এবং গিগ গিগ ডেসক্রিপশনের মধ্যে পার্থক্য কি। এটা হলো এই মেয়ে, এটা হলো বাংলাদেশি মেয়ে। ঠিক আছে, কিভাবে বাংলাদেশি বুঝলাম, উনি যদি আমরা একটু নিচে আসি, ওখানে লেখা ছিল ফ্রম বাংলাদেশ, দাঁড়ান দেখি। লেখা ছিল, আমি দেখেছিলাম। এপ্রিল 2021, এটা আমি জানি। এখন মনে হয় এগুলো হাইড করা। এই যে বাংলাদেশ পড়েই ছিল, দেখতে পাচ্ছেন উনি কোথায় আছেন? উনি আছেন বাংলাদেশে। এই যে ভাইয়া বলছেন পিকের নিচে বাংলাদেশ। ওকে। তো আমরা যদি এখানে দেখি, এখানে একটা লেখা আছে, এটা কি হবে? এটা হলো ফাইবার বায়ো। এটা কি? এটা হলো ওনার বায়ো, ফাইবার বায়ো। ওকে। এটা কি? এটা হলো ফাইবারের বায়ো। আর এই জায়গায় যদি নিচে আসি, এটা কি? একটু ছোট করে দেই। এটা হলো গিগের ডেসক্রিপশন। এটা গিগ, গিগ ডেসক্রিপশন। দুইটা কি একরকম মনে হয় আগে বলেন তো? দুইটা কিন্তু একরকম মনে হয় না, তাই না? এখানে উনি কি লিখেছেন ওনার সম্পর্কে, উনি কে, এটা সম্পর্কে কিন্তু উনি লিখেছেন। উনি কে, তাই না? উনি কে। এখানে তাহলে কি লিখবেন? আপনি কে, যেটা আমরা গত ক্লাসে লিখেছিলাম, তাই না? ওনার সম্পর্কে আমরা এখানে দেখতে পারছি, তাই না? আর এখানে উনি কি সেল করছেন এটা আমরা এখানে দেখতে পারছি। কি সেল, কি সেল করছি, তাই না? আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? কি সেল করছি, আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি তার সম্পর্কে। এখন আমরা এটার এটা আমরা কেন মিক্স করে ফেলি আমি বুঝি না। এই দুটোর মধ্যে আমরা কেন মিক্স করে ফেলি আমি সত্যিই বুঝি না। আপনারা গিগের জায়গায় অলওয়েজ বায়োটা লিখে দিয়ে আসেন। তো বায়োর জায়গায় বায়ো, গিগের জায়গায় গিগ। বায়ো হবে কয়টা? আপনার বায়ো হবে কয়টা বলেন? আপনার বায়ো হবে কয়টা? আর গিগ ডিসক্রিপশন কি একটা হবে? গিগ ডেসক্রিপশন কয়টা হবে? আপনি যে কয়টা সার্ভিস দিবেন সে কয়টা হবে? গিগ যদি চারটা দিতে পারেন তাহলে কয়টা হবে? গিগ যদি চারটা হয়, গিগ যদি চারটা হয় ডেসক্রিপশন চারটা হবে। ঠিক আছে? তো দুটো মিক্স করবেন না। ওকে। তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমরা বায়োটা রেডি করতে পারি। ঠিক আছে, এটা সুন্দর বায়ো কিভাবে রেডি। তো আমি তো সব সব সময় বায়ো থেকে শুরু করি, এজন্য আপনারা কি করেন, আমি তো সব সময় সবকিছু দেখাই না। তো বায়ো দিয়ে রেডি করি দেখে আপনারা মনে করেন যে স্যার তো বায়োটাই হলো ডেসক্রিপশন। তো এই জন্য আপনাদের একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা প্রথমে কি করব, ডেসক্রিপশন দিয়ে শুরু করি, যেহেতু গত ক্লাসে ডেসক্রিপশনটা আমরা জাস্ট আমি একটা দিয়েছিলাম আপনাদের দেখার জন্য। কিন্তু ওই ডেসক্রিপশন কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? নিজেরা ডেসক্রিপশন বানাবেন। তাহলে আমি কি করছি এখন, আমরা কমপক্ষে 10 থেকে 15টা ডেসক্রিপশন নিব। ওকে। আমার ফার্স্ট পেজে
10 থেকে 15টা ডেসক্রিপশন আমি চয়েস করব। তো ওনারটা নিলাম। উনি কবে জয়েন করেছেন? 2021, অনেক আগে। আমরা একটু দেখি একটু নতুন নতুন কেউ আছে নাকি। নতুন মুখ, নতুন মুখ আছে নাকি? 1000 হয়ে গেছে ওনার। 300, 326, 326 সেল করেছেন, 150টা সেল করেছেন। দেখি তো উনি কবে এসেছেন। 150টা সেল করেছেন। উনিও বাংলাদেশি মেয়ে। দেখি উনি, ওনার ডেট দেওয়া নেই। দেখি আরো কিছু আছে নাকি। আর কে আছেন? 357, 196। দেখি উনি, উনিও বাংলাদেশের। কবে এসেছেন? ওনার ডেটটা দেওয়া আছে। ওনার ডেটই দেওয়া নেই। 1 মাস আগে, 1 মাস আগে। ওনার ডেট আর কি দেওয়া নেই। এর মধ্যে কাজ করছে, এটাও আর কি দেওয়া নেই। আর দেখি আর কিছু আছে নাকি নতুন। ওকে, এটা দেখতে পাচ্ছি। আমরা খুঁজছি একটু নতুন কিছু যদি থাকে। কোন দেশি? উনিও কিন্তু বাংলাদেশের। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট পেজ বাংলাদেশি দিয়ে ভরা। যেখানেই ঢুকি শুধু বাংলাদেশি। ঠিক আছে, এটা আমরা নিয়ে রাখি। 160টা ডলার, 160টা অর্ডার কমপ্লিটেড। আর দেখি, ইনি মনে হয় নতুনই হবে, আরেকটা দেখি ইনি। 2024 দেখতে পাচ্ছেন, মানে নতুনই আছে গত বছরের। কোন দেশের? দেখতে পাচ্ছেন ইনিও বাংলাদেশ। ওনারটাও নিলাম। আরেকটা দেখি। আপাতত আমরা 4টা নেই দেখানোর স্বার্থে। আরেকটা কমের মধ্যে 3টা করেছে। এটা মনে হয় একবারে নতুন, মেবি একবারে নতুন। আমরা দেখি। ইনিও বাংলাদেশি। দেখেছেন, বললাম না নতুন। মার্চ মানে কয়েকদিন আগেই এসেই। দেখেছেন মানুষের ভাগ্য থাকলে কি হয়। দেখেন, মানুষের ভাগ্য দেখেছেন। মার্চ মাসে এসেই সে একটা কাজ পেয়েছে। গত মাসে এই ছেলে কাজ পেয়েছে বাংলাদেশের। খুব ভালো। যাই হোক, আমরা দেখতে পারলাম। আমরা ওনারটাও নিতে পারি যেহেতু ফার্স্ট পেজে এসেছে। এত আপডেট দরকার নেই, আমরা একটু পুরান খুঁজি। এটা দেখি। এটা ভালো লাগছে আমার, আমাদের এটা দেখতে পারি। এটা কয়দিন আগের, 2 মাস আগের। এটাও নিতে পারি। ওনার ডেটটা দেওয়া নেই। ওকে, এটাও আমরা এটা নিলাম। আমরা এই 4টা নিলাম। ঠিক আছে, এই 4টা নিয়ে আমরা রিসার্চ করি। রিসার্চ করে একটা আমরা বায়ো করি। ঠিক আছে। ইয়ামিন আপু বলছেন যে আমরা কোথা থেকে নিব। আমি জাস্ট ফাইবারে ঢুকে ফার্স্ট পেজ থেকে খুঁজে বের করতেছি। জাস্ট আমার যেটা মনে হচ্ছে সেটা নিচ্ছি। ইয়ামি আপু কি দেখছেন? জাস্ট যেটা আমার মনে হচ্ছে সেটা নিচ্ছি। ও, ইনি পাকিস্তানের। যাই হোক, একটা হলেই হলো। তো ইয়ামি আপু কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? না বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পারিনি। আহ, ইয়ামি, ইয়ামি আপু আনমিউট করে বলেন। তো আমরা যেটা করছিলাম, আমরা তাহলে এখন কি করব? আমরা তাহলে এখন এই যে ডেসক্রিপশন গুলো আছে এটা নিয়ে আমরা রিসার্চ করব। ওকে।
যাতে একটি সুন্দর ডেসক্রিপশন আসে আমাদের টার্গেটটা কি একটু সবাই বলেন। একটা হলো টার্গেট যে এটা যাতে এআই যাতে না ধরে। আরেকটা টার্গেট কি, একটা ইউনিক বানানো। আমি কি বুঝাতে পেরেছি? আরেকটি টার্গেট হলো যাতে এটা খুব ভালো মতো হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের টার্গেট হলো এই তিনটা। তাহলে আমরা কি করব? এই যে তিনটি আছে, এই চারটি, আমি তো চারটি নিচ্ছি, আপনারা কিন্তু আরো বেশি নিবেন, ওকে? তো আপনারা যারা মোবাইলে আছেন তারা মোবাইলে মেসেঞ্জার নিতে পারেন বা মোবাইলে নোটপ্যাড নিতে পারেন, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে করবেন। আমি পিসি ইউজার, পিসি দিয়ে ইউজ করতে পছন্দ করি, তাই আমি নোটপ্যাড নিচ্ছি, ঠিক আছে? আপনারা যে কোনো কিছু নিবেন যার মধ্যে লিখতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? তো আমরা এখানে লিখি যে ডেসক্রিপশন ওয়ান, ওয়ান, রেটিং, রেটিং কত? আমরা এগুলো চারটা আগে খাতায় লিখ, ঠিক আছে, আমাদের কম্পিউটারে লিখ বা আমাদের মোবাইলের মধ্যে লিখে নিব। তারপরে কি করব সেটা আমি দেখাচ্ছি। রেটিং, রেটিং কত এটা দেখতে পাচ্ছি, 4.9। তারপরে আমরা দেখতে পাচ্ছি আম, এটা কি জানি বলে এটাকে আপনার, রিভিউ, ঠিক আছে? রেটিং আর এখানে কমা দিয়ে লিখবো হলো রিভিউ। রিভিউ কত, 16। ওকে পলাশ ভাইয়া, এটুকু ক্লিয়ার? তারপরে আমরা এটা কপি করে, কপি করে নিলাম। চাইলে অর্ডার কমপ্লিটও দিতে পারেন, সমস্যা নেই। যদি চান এটাও দিতে পারেন, অর্ডার কমপ্লিটেড। কিন্তু এটা দিয়ে আসলে লাভ নেই। অর্ডার কমপ্লিটেড, অর্ডার কমপ্লিটের সাথে এটার কোনো কাজ নেই। দিতে চাইলে দিতে পারেন অর্ডার কমপ্লিটেড 55। যত ডাটা দিবেন তত বেটার। এটা দিলাম আমরা একটা। তারপর ডেসক্রিপশন 2। আমি কিন্তু খুব আস্তে আস্তে করছি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন। নাহলে এটা কিন্তু খুব দ্রুত করা যায়। কিরকম দ্রুত দ্রুত করা যায়? 4.9, 40, 40, 160। এটা গেল আরেকটা, দুইটা নিলাম। তারপর আমার ডেসক্রিপশন 2 এটা। এরপর একটা বলুন ডেসক্রিপশন 3। ডেসক্রিপশন 3 যেটা, এটা নিলাম, কপি করলাম। 50, 74, 97, 50, 74, 97, 50, সরি, হ্যাঁ 50। তারপরে হলো আমাদের লাস্টেরটা, এটা নিলাম 48, 1277, 48, এখানে হলো 9700। এসিও তো করছি, এগুলো এসিওর মধ্যেই পড়ে। দেখেন আমরা কিভাবে করি।
দেখেন আমরা এখানে আমরা চারটা ডেসক্রিপশন নিয়েছি, তাই না? আমি কিভাবে নিয়েছি কি দেখেছি। আপনার যদি লিঙ্কডইন না থাকে, লিঙ্কডইন যদি না থাকে, লিঙ্কডইনের বাইরে কি লিড জেনারেশন হয় না? ইয়ামি আপু, আমি যদি এটা দেখাই, এটা দিয়ে দেখাচ্ছি না আমি। দেখেন উনি কিন্তু লিঙ্কডইনের বাইরেও কিন্তু লিড জেনারেশন করে। ঠিক আছে, গুগল ম্যাপস ম্যাপসের ডাটা স্ক্র্যাপিং করা যায়। ঠিক আছে, আপনি কি নিয়ে কাজ করতে চাইবেন এটা কিন্তু আপনাকে আমি দেখিয়েছি, ক্লাসে দেখিয়েছি না? ইয়ামি আপু, ওই ক্লাসগুলো একটু দেখবেন, আমি কিন্তু ক্লাসে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো আছে। এখন সবগুলো তো আর আমি দেখাবো না, জাস্ট একটা টপিক দেখালে বাকিটা আমরা করতে পারবো, তাই না? আশা করি আমরা করতে পারবো। তো এখানে আমরা এটা দেখলাম। তো এটা আমরা কি করছি, ইয়ামি আপু, আমরা কি করছি? আমরা কিন্তু, আমরা কি গিগ করছি নাকি আমরা ডেসক্রিপশন করছি বলেন তো? আমরা কি গিগ করছি নাকি ডেসক্রিপশন করছি? সবার কি মনে আছে? এগুলো কি? এগুলো কিন্তু এগুলো কিন্তু বায়ো, ফেসবুকের বায়ো। ঠিক আছে, ফাইবারে বায়ো আর কি। ঠিক আছে, গিগ ডেসক্রিপশন কিন্তু না, গিগ কিন্তু না। ঠিক আছে, তো এগুলো যে আছে, আপনি যদি খুবই ভালো হন, এটা থেকে আপনি আরো 15-20টা নিয়ে একটা বানাতে পারেন। এটা হলো এক। আর যদি আপনার মনে হয় যে আপনি অত ভালো পারেন না, তো আপনি কি করবেন, এগুলো সবগুলো নিবেন, নিয়ে আপনি কি চ্যাট জিপিটি ফ্রিতে দেখতে চান নাকি পেইড দেখতে চান? আমরা চ্যাট জিপিটি ব্যবহার করেও কিন্তু করতে পারি। সাবিনা বলছেন ফ্রিটা, ফ্রিটা সবাই বলছেন ফ্রিতে, তাহলে আমরা ফ্রিতে যাই। তাহলে আমরা চ্যাট জিপিটিতে যাই। আমরা লগ ইন করে নিই। ওকে, তাহলে আমরা এখানে চলে আসছি। তো এখন আমরা ফাইবারে বায়ো একটা ক্রিয়েট করব। তো আমরা যেগুলোকে নিয়েছি এগুলো আমরা সব এখানে দিব। দেওয়ার পরে মেক এ ফাইবার বায়ো উইথ ফাইবার বায়ো ফর মি, সুদীপ সরকার। ঠিক আছে, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমি যে যে আর কি আপনাদের দেখাবো আর কি, পিন্টারেস্ট মার্কেটার, লিড জেনারেশন অ্যান্ড লিড জেনারেশন অ্যান্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, PAIGN ক্যাম্পেইন স্পেশালিস্ট। তো দেখা যাচ্ছে ও একটা এভাবে বানাই দিয়েছে, কিন্তু
এটা আমার মনে হচ্ছে ওভাবে হয়নি। আমরা একটা কাজ করি, এখানে আমরা আর কিছু অ্যাড করি। আই গেভ ইউ সাম ডেসক্রিপশন ফ্রম ফাইবার, সো আই ওয়ান্ট টু মেক ফাইবার বায়ো similar to them so that my description, my bio will get more traffic. Make it more human and no AI. আমরা এভাবে করে আর কি লিখি, দেখেন এখন সে অন্যরকম করবে। দেখেছেন, একটু কথা চেঞ্জ করার কারণে সে এখন অন্যরকম করে দিয়েছে। কিন্তু তারপরও কিন্তু আমি যেরকম চাই সেরকম আর কি সে হয়নি। প্লিজ, তখন আমার কথা চেঞ্জ করতে হবে। প্লিজ চেক দ্য ডেসক্রিপশন I provided you. This does not. এটা মনে রাখবেন, চ্যাট জিপিটি কিন্তু খুবই বোকা। ঠিক আছে, তো এই কারণে এভাবে করে বুঝাই দিতে হবে। তো ডেসক্রিপশন আই প্রোভাইডেড ইউ, দিস ডাজ নট, লেখা বোঝা যায় না। এখন বোঝা যায় পলাশ ভাইয়া? এর বেশি আবার করলে আমি লিখতে পারবো না। দিস ডাজ নট রিফ্লেক্ট হোয়াট আই গেভ ইউ, প্লিজ চেক অ্যান্ড সি এগেইন। ও এই যে এই জায়গা থেকে এই পয়েন্টগুলো নিচ্ছে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে যে এই জায়গা থেকে পয়েন্টটা নিচ্ছে। ও বলতে চাচ্ছে যে আমারগুলো ভালো আছে। তো এরকম করে যদি আমাকে দেয়, দেখতে পাচ্ছি এক্সপার্টিস ইন, ওকে। তো আমরা এখন ওকে বলবো, এটা আমি জানি সম্পূর্ণ এআই হবে, তো আমরা এটা চেক করব আগে। চেক করে ওকে বলবো ইটস 100% এআই। তো আমরা কোথায় যাব? আমরা কুইল বোর্ডে যাব। কুইল বোর্ডে গিয়ে আমরা এটাকে চেক করব। আমরা এআই ডিটেকশন যে আছে এখানে গিয়ে আমরা এটা দেখবো এটা 100% এআই এর মধ্যে আছে। এটা আমরা চেক করে দেখবো। দেখতে পেরেছেন, আমি বললাম এটা 100% এআই এর মধ্যে আছে। তো এরপর আমরা স্ক্রিনশট নিব। মনে রাখতে হবে ফ্রিতে কয়টা স্ক্রিনশট পাবেন? অনলি দুইটা। ওকে বলবো দিস ইজ 100% এআই, প্লিজ ডোন্ট বি স্টুপিড,
and make it 0% AI without making it AI। আমাকে বলেছে যে এটা যে আছে এটা সম্পূর্ণ হিউম্যানের মতো। তো আমরা এটা কপি করি, কপি করে দেখি এটা কমেছে নাকি কমেনি। আমরা এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেখি, তারপরও 100% আছে। ওকে, আমাকে বলতে হবে স্টিল 100%। এভাবে করে আস্তে আস্তে কমাতে হবে। ভিডিওটা একটু অফ করি আমরা। মানে আপনাদের চোখের সামনে আমি কিন্তু এটাকে 0% এআই তে নিয়ে এসেছি, দেখেছেন? এবং এই যে 0% এআইটা নিয়ে আসলাম, এটা টোটাল ফ্রিতে আনেছি না? এটা কিন্তু টোটাল আমি ফ্রিতে নিয়ে এসেছি। ওকে। এবং আমি কি কি প্রম্পট দিয়েছি আমরা দেখেছি না? আমরা কিন্তু প্রম্পট গুলো দেখেছি। স্ক্রিনশট দেই নেই, একটা দিয়েছি, এরপরে ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কমে নাই। ওকে, কারণ দুইটার বেশি কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন না। দুইটার বেশি শামীম ভাইয়া স্ক্রিনশট দিতে পারবেন না। তো আমরা কি, আমাদের 0% হয়ে গেছে, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, তারপরে আমরা এটা কি করব, আমরা প্লাগারিজম দেখব। জি ভাইয়া, আপনার নিজেরাই নিজেরাই তো করবেন। এজন্যই তো আমি বলেছি আপনার নিজেরা নিজেরা করবেন নিজেদের জন্য, না হলে ইউনিক কোথা থেকে হবে। তো এখন আমরা কি করব, প্লাজারিজম করব। প্লাজারিজমটা কি? হোয়াট ইজ প্লাজারিজম? যাতে আমাদের প্লাজারিজম কত আসে, প্লাজারিজম যাতে 0% আসে, ঠিক আছে? প্লাজারিজমটা কি? প্লাজারিজম হলো দ্য প্র্যাকটিস অফ টেকিং সামওয়ান এলস আইডিয়াস অর পাসিং আইটেমস অফ ইয়োর ওন ওয়ার্ক। মানে আরেকজনের জিনিস চুরি করাই হলো। জি, রেকর্ডে আছে আমার, রেকর্ডেই আছে, এখন রেকর্ড চলছে। দ্য প্র্যাকটিস অফ টেকিং সামওয়ান এলসেস ওয়ার্ক অর আইডিয়াস অ্যান্ড পাসিং দেম অফ ওন ওয়ার্ক ইজ কল্ড কি? প্লাজারিজম, ঠিক আছে? প্লাগিয়ারিজম, এটা উচ্চারণ করতে পারি না। প্লেজারিজম, প্লেজারিজম, যাই হোক। তো প্লেজারিজম যেটা আছে সেটা আমাদের কত থাকা লাগবে, আমাদের 0% থাকা লাগবে। তো আমরা প্লেজারিজম চেকার চেষ্টা করি। প্লেজারিজম চেকার যেটা আছে, তো আমি কোথা থেকে করি আমি বলেছিলাম, আমি ডুপ্লি চেকার দিয়ে চেক করি। তো এটা যে আমরা বানিয়েছি, এটা আমরা চেক করি। এটি হলো সমস্যা, এগুলা হয় না। ঠিক আছে, ভালো। তো আমরা এখানে চেক প্লাজারিজম দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করছি। তাহলে আস্তে আস্তে দেখবেন এটা চলছে। এবং দেখেন ইউনিটটা বাড়ছে, বাড়ছে, বাড়ছে। প্লাজারিজম কত আছে? প্লাজারিজম কত আছে দেখেন, আমার এটা টোটাল এটি এক সুন্দর ইউনিক চলে এসেছে। ওকে। তো কিভাবে এটি ইউনিক করা যায় এটা কিন্তু আমরা আজকে দেখে নিলাম। এটা মাত্র 4টা দিয়ে করেছি, আপনারা যত করবেন তত সুন্দর পারবেন। তো আমরা কি এখন পারবো একটি ইউনিক বায়ো করতে? সবার কি মনে হয় নিজেদের জন্য কি ইউনিক করতে পারবো? আমি বলছি এটা এআই যেটা আছে সেটা একটু দেখেন। এআইটাও কিন্তু ইউনিকই থাকবে, যেটা 100% এআই আছে সেটাও কিন্তু ইউনিকই থাকবে, ঠিক আছে? চ্যাট জিপিটি আপনাকে যেটা বানিয়ে দিবে সেটা ইউনিকই থাকবে। কিন্তু আমরা যদি এই যে মনে করেন
আপনাকে একটা জিনিস দেখাই, যেহেতু আপনার ইচ্ছা হয়েছে আপনাকে দেখাই আমি। এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, না হলে আমরা লস্ট হয়ে যাব, আমাদের এতগুলো ট্যাব ওপেন আছে। একটা একটা ট্যাব কেটে দিতে হবে আমাদের। ট্যাবগুলোর জন্য আমরা ভুলে যাই কোথায় যাচ্ছি। তো আমরা ট্যাবের জন্য ভুলে যাই। মনে করেন আমাদের, আমার যে ডেসক্রিপশনটা আছে, আমরা একটু ডেসক্রিপশনটা দেখি। এই ডেসক্রিপশনটা আমি প্লাজারিজমে দিই। ঠিক আছে, কোথায় দিব? ইনকগনিটো মোডে গিয়ে প্লাজারিজম চেক করি। দেখেন, এটা আমি চেক করি। এগুলাই আর কি, ভালো লাগে না। দেখেন, আমারটা কিন্তু আমার জায়গা থেকে নিয়ে এসেছি। আমার যে যে জায়গা থেকে আছে সেখান থেকে নিয়ে এসেছি। তো এখন কি আর 0% আছে? তো দেখেন, সে কিন্তু ঠিকই আমার প্রোফাইল থেকে যে নিয়ে এসেছি সেটা কিন্তু খুঁজে বের করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আতিক ভাইয়া, ক্লিয়ার? জি, ওইটা থাকবে, কারণ ও তো নিজে অন্য জায়গা থেকে নিয়ে আসে, ও তো রিরাইট করে দেয়, সেটা নিয়ে আসে। কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার হলো যাতে এআইটা জিরো থাকে। ওকে ভাইয়া? তারপরে হলো প্লাজারিজমটাও জিরো থাকে। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা হতে অনেক সময় লাগবে বুঝতে পারছি। তো ভাইয়ার আনসারটা পেয়ে গেছেন। তো আমাদের এখন আমার জায়গায় চলে যাই। তো ডেসক্রিপশন কিভাবে করা যায় আমরা সবাই ক্লিয়ার। এখন আমরা আমাদের গত ক্লাসটা কমপ্লিট করলাম। এখন আমাদের আজকের ক্লাসে আসি। যখন আমরা গিগ করব, আমরা যে কোনো গিগই করতে যাই, সবার প্রথম আমাদের করতে হবে, আমরা এখানে যাই, সবার প্রথম আমাদের দেখতে হবে, এগুলো বাদ দিয়ে দিই, এটা থাকুক। যখন আমরা এটি গিগ করব, গিগ রেডি করব, সবার প্রথমে আমার দেখতে হবে এই ক্যাটেগরি। কোনটা? ক্যাটেগরি। আমারটা কোন ক্যাটেগরিতে আছে? আপনি যদি ভুল ক্যাটেগরি দেন তাহলে কিন্তু কখনো আপনারটা ভালো মতো বসবে না। মানে আহ, উম, ইয়েটা, গিগটা কিন্তু ক্লিক পড়বে না। আর একটা জিনিস মনে রাখবেন, গিগের মধ্যে সবকিছু চেঞ্জ করা যাবে, কিন্তু ক্যাটেগরি চেঞ্জ করা যাবে না। আমি কি বুঝতে পেরেছি? সবকিছু চেঞ্জ করা যাবে, ছবি চেঞ্জ করতে পারবেন, প্রাইস চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, কিন্তু কোনটা চেঞ্জ করতে পারবেন না? ক্যাটেগরি চেঞ্জ করতে পারবেন না। তাই ক্যাটেগরিটা দেওয়ার সময় একটু চিন্তা করে দিবেন। তো ক্যাটেগরিটা কোথায় আছে? আমরা যখন এটি গিক ওপেন করি, এই উপরের দিকে যেটা আছে সেটা কিন্তু ক্যাটেগরি। আমরা যদি লিড জেনারেশনের জায়গায় যাই,
আমি এখানে ক্লিক করলে দেখেন লিড জেনারেশনের জন্য ক্যাটেগরি কি সব সেম দেখতে পেরেছি। তো আমাদের সর্বপ্রথম কি দরকার, ক্যাটেগরি রিসার্চ করা লাগবে। আমি কি বুঝতে পেরেছি? একই রকম আপনি যদি পিইন্টারেস্টের জন্য যান, পিইন্টারেস্টের জন্য রিসার্চ করবেন। ফাইবার ফেসবুক অ্যাডস মার্কেটিং জন্য শেয়ার রিসার্চ করবেন। যেটার জন্য আছে সেটার জন্য রিসার্চ করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য যদি করেন সেজন্য রিসার্চ করবেন। আমি কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে বলেন যে স্যার ক্লিয়ার হয়নি। যদি একটার মধ্যে মনে করেন আপনি লিঙ্কড ইন করতে চাচ্ছেন, আর আপনি দিয়ে দিলেন যে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি করলেন। ভাইয়া বুঝতে পারেনি, আমি আবারও বলছি। যখন আপনি গিগটি দিবেন, সবার আগে আপনাকে বলবে ক্যাটেগরি দিতে। তো ক্যাটেগরিটা আপনি যখন গিগ রিসার্চ করবেন সবার আগে দেখবেন ক্যাটেগরিটি সবাই কোথায় দিয়েছে। আমরা ফার্স্ট পেজে এসে দেখি না? আমরা তো সবগুলো রিসার্চ করব, তাই না মানবেন্দ্রনাথ ভাইয়া? আমরা কি করব, সবগুলো একবার করে রিসার্চ করব আর দেখব সবাই কোন ক্যাটেগরি দিয়েছে, ক্যাটেগরি কোথায় থাকবে। ক্যাটেগরি সবার উপরের পেজে এই জায়গায় থাকবে। তো এই জায়গায় যেহেতু থাকবে, আমরা দেখব সবাই সেম ক্যাটেগরি দিয়েছে। যেরকম লিড জেনারেশনের জন্য বিজনেস সেলস লিড জেনারেশন। আর যদি পিন টেস্টের জন্য দেখতে চাই, পিন টেস্টের জন্য ক্লাস ছোট করতে চাই, তারপরও আর কি বড় করতে হয়। মনে করেন পিন টেস্টের জন্য আমরা যদি দেই সোশ্যাল, এটা না, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার না, কোনটা আছে, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার একটা আছে না, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানারই তাহলে আমারটা কোনটা ছিল? হ্যাঁ, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার। তাহলে কোনটা আপনার দেখতে হবে, এটা যে কোন ইয়ের জন্য কোনটা আছে। ঠিক আছে, এটার জন্য কোনটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনার বুঝতে হবে কোনটার জন্য কোন ক্যাটাগরি দেওয়া আছে। ওকে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার। তো সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আরেকটা। ঠিক আছে, তো আপনার দেখতে হবে কে কোনটা ইউজ করছে। ওকে, যদি অন্য সবকিছু চেঞ্জ করা যাবে, কিন্তু ক্যাটেগরি চেঞ্জ করা যাবে না। আমি কি ক্লিয়ার? মানবেন্দ্র ভাইয়া ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা প্রথমে কি রিসার্চ করব? ক্যাটেগরি। ওকে, ক্যাটেগরি রিসার্চ কমপ্লিট। ক্যাটেগরি রিসার্চ কমপ্লিট। তারপরে আমরা এরপরে রিসার্চ করব হলো টাইটেল। কি রিসার্চ করব? আমরা টাইটেল রিসার্চ করব। টাইটেল রিসার্চ করব। তো টাইটেল রিসার্চ দেখবেন আসলে খুবই ইজি। একটু আগে যেভাবে আমরা ডেসক্রিপশন রিসার্চ করেছি, টাইটেলটা সেম ভাবে রিসার্চ করা যায়, কিন্তু আরো ইজি ভাবে। কেন? দেখবেন এখানে আই উইল, যে কথাটা আছে আই উইল এবং আই উইল ডু, কথাটা দেখবেন সবার কিন্তু সেম। দেখেন আমি যে চারটে দিয়েছি, দেখতে পাচ্ছেন আই উইল ডু কথাগুলো কিন্তু সেম। দেখেন আই উইল ডু, আপনি যেখানেই যাবেন না কেন আই উইল ডু কথাটা সেম। এবং আমি যদি আপনাদের জন্য আরো ইজি করে দেই, এই চারটা আমি কপি করে ওখানে নিয়ে আসি। আই উইল ডু
আমি কিন্তু বলেছি যখন রিসার্চ করব তখন 10টার মতো একসাথে করলে বেটার হবে, 10টার বেশি। ক্যাটাগরিটা এখনো বুঝেননি? ক্যাটাগরি তো উপরেই লেখা আছে, ক্যাটাগরি সব সেম। আমি তো এখানে জাস্ট এটা ওপেন করেছি, গোল দিয়েছি দেখেন। এখন আপনি, ইব্রাহিম ভাইয়া, আমি জাস্ট ট্যাব চেঞ্জ করব, ট্যাব দেখেন। আমার কি মাউস দেখতে পাচ্ছেন এখানে? আমি সবগুলো ট্যাব চেঞ্জ করব দেখেন। এই যে সেকেন্ড ট্যাবে গেলাম, কি চেঞ্জ হয়েছে ইব্রাহিম ভাইয়া? চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি বলেন যে প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা লিখে দিতে, সেটা আমি পারবো। ঠিক আছে? কারণ ওটা আপনাকে, আপনার প্রতিটা নিজে নিজে রিসার্চ করতে হবে, যে প্রতিটা আলাদা আলাদা করে রিসার্চ করতে হবে। তো যাই হোক, এখন কথা হলো আপনি, কি জানি বলছিলাম, হ্যাঁ। তো আমরা এই যে টাইটেলের কথা বলছিলাম, আমরা কি একটু দেখতে পারি? দেখেন, টাইটেল গুলো দেখেন, যে সবাইকে একটা জিনিস খেয়াল করে দেখেন, বড় করে দিচ্ছি, যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পাচ্ছেন? আজকের ক্লাস কিন্তু মোবাইলে করা যাবে, জাস্ট একটি পার্ট করা যাবে না, যেটা আমি একটু পরের দিকে বলবো। আপনারা দেখেন, এই পার্টে সবই কি একই রকম না? দেখেন তো, কিছু কিছু জিনিস দেখেন তো মনে হচ্ছে একই রকম। যেমন B2B লিড জেনারেশন, তারপর কিছু কিছু জায়গায় দেখবেন লিস্ট বিল্ডিং, দেখেন তো একই রকম না? বলেন তো কেন একই রকম? আপনি যাই করেন, কিওয়ার্ডস কি চেঞ্জ করতে পারবেন? কিওয়ার্ডস কি চেঞ্জ করা সম্ভব? তো কিওয়ার্ডস তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনি যদি চান, যদি আপনার কাছে 10টি থাকে, 10টি এরকম ইয়ে করা থাকে, রেডি করা থাকে, তাহলে আপনি কি একটা বানানো কি পসিবল? আপনার কিন্তু চ্যাট জিপিটিও লাগে না। ঠিক আছে? আপনি যদি জাস্ট এভাবে করে লেখেন যে আই উইল ডু, আই উইল প্রোভাইড টার্গেটেড প্রফেশনাল B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি অ্যান্ড বাল্ক ইমেল লিস্ট। ঠিক আছে? দেখেন, যদি এখানে বলতে পারি জিও প্রফেশনাল, সমস্যা কি? এভাবেও কিন্তু বানিয়ে দেওয়া যায়। ডু এর জায়গায় আমি প্রোভাইড লিখে দিয়েছি। ঠিক আছে? ডু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে? দেখেন বিষয়টা কত ইজি। এরকম কিন্তু আপনি চাইলে করতে পারবেন। আর চাইলে এখানে ডু এর, যদি চান এখানে আই উইল ডু লিখে দেন, সমস্যা তো নেই। দেখেন এরকম কিন্তু কয়েকটি দেখে বানিয়ে ফেলা। আপনার চ্যাট জিপিটি কি দরকার আছে? হ্যাঁ, জিওগ্রাফিক্যাল, জিও মানে হলো জিওগ্রাফিক্যাল। তো আমি এখানে দেখেন দুটো ওয়ার্ড দিয়ে এভাবে করে করে দিলাম। তো এরকম তো করা সম্ভব না, সমস্যা না। আমরা চ্যাট জিপিটিও দরকার নেই এগুলো করার জন্য। তো আমরা তাহলে এটা বুঝলাম
কিভাবে একটি টাইটেল রিসার্চ করা যায়। তো টাইটেল রিসার্চ করার পরে আমরা ডেসক্রিপশন দেখব। তারপরে কি, গিগ ডেসক্রিপশন। না, আমরা এরপরে দেবো ট্যাক্স। ট্যাক্সটা দেখে আসি, ট্যাক্স। ট্যাক্স দেখি, ট্যাক্স গুলো কোথায় আছে। তো ট্যাক্স গুলো আমরা কোথায় আছে দেখি। আমাদের প্রতিটি প্রোফাইলের জন্য কয়টি ট্যাক্স দেওয়া যায়? প্রতিটি, আমরা টাইটেল গুলো চ্যাট জিপিটি দিব না, ঠিক আছে? টাইটেল গুলো আপনি নিজেই লিখবেন, ঠিক আছে? এমএসএস মুরাদি ভাইয়া, টাইটেল গুলো আপনি এখানেই লিখবেন নিজে নিজে। 10-15টা করলে একটাই এমনি বানাতে পারবেন, একটু চিন্তা করলেই। চ্যাট জিপিটিকে দিলে ও নিজের মতো বানিয়ে দিবে, আপনি লিখতে পারবেন না। তো আমরা, এটা হলো ট্যাক্স। ট্যাক্স হলো আপনার জন্য সব থেকে দরকারি হলো ট্যাক্স। ট্যাক্স মানে কি? ট্যাক্স মানে হলো কেউ যদি ইমেল কালেক্টিং দিয়ে সার্চ দেয়, তাহলে তার এই পোস্টটি আসবে। লিঙ্কডইন লিড জেন দেয়, তাহলে এই পোস্টটি আসবে। টার্গেটেড লিডস দেয়, তাহলে এই পোস্টটি আসবে বা এই গিগটি আসবে। বি2বি লিডস দেয়, তাহলে এই পোস্ট দিটি আসবে। তো আমরা কি টার্গেটেড ট্যাক্সটা বুঝতে পেরেছি? টার্গেটেড ট্যাক্সটা কোথায় থাকে? একটি গিগের সবার শেষের দিকে। আর আপনি কয়টি ট্যাক্স দিতে পারবেন? সর্বোচ্চ 5টি, ঠিক আছে? এবং আমরা এই গিগটি কিভাবে পেয়েছিলাম? বি2বি লিড জেনারেশন দিয়ে, যার মধ্যে বি2বি ছিল। আতিক ভাইয়া ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এইটুকু বুঝতে পেরেছি। আমরা যদি এটাতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি, নিচে যাই, এখানে বি2বি আছে। বি2বি লিড জেনারেশন, বি2বি লিডস লিড জেনারেশন একই রকম এখানেও আছে। একই রকম এখানেও আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটার নিচে একটা করে, 4টা করে, 5টা করে আছে। তাহলে আমরা কি করতে পারি? আপনাদের বোঝানোর স্বার্থে এটা কপি করে দিতে পারি। কপি করে কি লিখে দিব? এটাও কিন্তু একই রকম করে আমরা চাইলে লিখে লিখেও করতে পারি। 10-15টা যদি আপনার কাছে থাকে, আপনি বুঝতে পারবেন কিভাবে একটা করা যায়। আমরা তো এসিই করছি, আমাদের গিকটা যাতে ফার্স্ট পেজে আসে, তার জন্যই তো এগুলো সবকিছু করা। না হলে তো করা লাগতো না। আমাদের সব কাজই হলো যাতে ম্যানুয়ালি আসে। আমরা কোন রকম আপাতত সব কাজই করছি যাতে আমাদের গিকটি ফার্স্ট পেজে আসে। যারা মোবাইলে আছেন তাদের জন্য একটু বেশি কষ্ট, কারণ এগুলো কপি করতে না পারলে এগুলো লিখে লিখে লিখতে হবে। কিন্তু মোবাইলে যারা আছেন তারা বলেন এগুলো কি লেখা কি আসলে পসিবল নাকি পসিবল না? 10-15টা থাকলেও যত কষ্ট করবেন তত আর কি আসবে, ঠিক আছে? কষ্ট কিন্তু পসিবল। তো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো দেখা যাবে একই রকম, একই জিনিস বারবার।
ঠিক আছে? তো যখন দেখবেন একই জিনিস বারবার, তাহলে কি করবেন? যেমন লিড জেনারেশন দেখবেন বারবার আছে, বিটুবি লিডস বারবার আছে। তো এইগুলো থেকে আমরা 5টা ক্লিক সিলেক্ট করতে পারবো না? আশা করি কি পারবো। যদি আমাদের কাছে তো মাত্র 4টা নিয়েছি, এরকম যদি 10টা বা 15টা থাকে আমার কাছে, 5টাকে নিতে পারবো আমরা, ইজিলি আমরা পারবো। ওকে। এখন আপনাদের আমি একটা টুল দেখাতে পারি, ঠিক আছে? কিন্তু টুলটা আমরা ইউজ করার আগে একটা কথা চিন্তা করে নিব, যে এই টুলটা বা এই এক্সটেনশনটা, ঠিক আছে বলছেন কপি করে দেন, এই কপি করে দিয়ে দিচ্ছি এগুলো, সমস্যা নেই আমার। তো আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি। আকুয়া আপু বলছেন যে এইগুলো কিসের জন্য লাগবে। এগুলো হলো ট্যাগ। মনে করেন কেউ যদি বি টু বি লিখে সার্চ দেয়, ওনার গিগটি আসবে। বি টু বি লিড জেনারেশন যদি আসে লিখে, যদি কেউ সার্চ দেয় ফাইবারে, ওনার গিগটি আসার সম্ভাবনা আছে। বি টু বি লিডস দেয়, তাহলে ওনার গিগটি আসার সম্ভাবনা আছে। বিজনেস লিডস দেয়, তাহলে ওনার গিগটি আসার সম্ভাবনা আছে। এবং লিড জেনারেশন দেয়, তাহলে আসার সম্ভাবনা আছে। ওকে আপু? আকুয়াসা জাহেদ আপু, বুঝতে পেরেছেন? আর মানবেন্দ্র ভাইয়া, আমরা এটা রিসার্চ করছি, কিভাবে পোস্ট করব এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আপনারা নিয়ে আসবেন সবাই রেডি করে, তখন আমি দেখিয়ে দিব। ওকে। তো এখন হলো আমি আপনাদের আজকে একটা টুল দেখিয়ে দিব, যেটা আমরা ইউজ করব খুবই চিন্তা ভাবনা করে। যদি এই এক্সটেনশনটা ফাইবার বুঝে যে আপনি ইউজ করেছেন, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট চলে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি এখন একটা এক্সটেনশন দেখাবো, যার ফলে আপনি অনেকগুলো কিওয়ার্ডস পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি দেখেন এবং আপনি যদি নিজে ট্রাই করার চেষ্টা করেন, তাহলে আপনার সমগ্র অ্যাকাউন্ট, মানে আপনার ফাইবার অ্যাকাউন্ট চলে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আপনি কি দেখতে চান নাকি দেখতে চান না? যদি দেখতে চান আমি দেখাবো, কিন্তু যদি করেন তাহলে খুবই ইয়ে করে করতে হবে। তো আপনারা কি দেখতে চান? আতিক হাসান বলছেন ভাইয়া দেখতে চাই না। মামুন ভাইয়া বলছেন দেখতে চাই। নীল ভাইয়া বলছেন দরকার নেই। ইকরাম ভাইয়া বলছেন না। মুরাদি ভাইয়া বলছেন চাই। তো ইয়েস এর আমরা দেখতে, আকুয়াসা ভাইয়া বলছে আপনি এক্সটেনশনটা ইউজ করেন। আমি বেশিরভাগ সময়, প্রায় 99% টাইমে, 99.9% টাইম আমি ইউজ করি না। ঠিক আছে? জাস্ট আপনাদের দেখানোর সময় আমি জাস্ট ইউজ করি। ঠিক আছে? জাস্ট দেখানোর সময় আমি ইউজ করি, পরে আবার আমি অফ করে দিই। ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি? তো আপনারা যদি দেখতে চান আমি দেখাবো। আপনাকে দেখতে ইচ্ছুক? না হলে আমরা স্কিপ করব। সবাই কি দেখতে চান? কারণ যদি আপনারা ইউজ করতে যান, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডাইরেক্ট চলে যাবে। বলেন আপনারা কি করতে চান? আর যদি না ইউজ করতে চান, তাহলে আমি দেখাবোই না। যদি ইউজ করতে চান, পরবর্তীতে আমি দেখাতে পারি। ঠিক আছে, আমি দেখিয়ে দিই আমাদের এই জানি না কি হলো, হঠাৎ করে এরকম হলো। যাই হোক, কোনো কারণে এরকম সমস্যা হয়েছে। যে কারণে সমস্যা হোক, আমার কথা শোনা যায় না এখন? ওকে, তাহলে আমি দেখাচ্ছি। আমি কিন্তু কখনো
এটা এমন একটি ব্রাউজারে ইউজ করি না যে ব্রাউজারে আমার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন আছে। ঠিক আছে? এমন কোনো ব্রাউজার ইউজ করি না যেখানে আমার ফাইবার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন আছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন নেই, তখন আমি এটা ইউজ করি। তাহলে এই ব্রাউ এক্সটেনশনের নাম কি? এক্সটেনশনের নাম হলো, গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো আমি ফাইবার কুইক ভিউ। কি লিখবো? ফাইবার কুইক ভিউ। তো একটা কথা মনে রাখবেন, এটা ফাইবার কিন্তু একবারে খুবই ডেঞ্জারাস একটি টুল। ওকে, ফাইবার কুইক ভিউ খুবই ডেঞ্জারাস একটি টুল। এমন কেন করছে? উম, ছোট ভাইয়ের কোনো কারণে লগ আউট হয়ে আছে। সমস্যা নেই, আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, এক্সটেনশনটা আছে। এখান থেকে দেখিয়ে দিই আপনাদের দেখতে কেমন লাগে, কিন্তু আমি যদি ইনস্টল করব না, এখানে দেখিয়ে দিই ফাইবার কুইক ভিউ। এটা দেখতে এরকম। ঠিক আছে? এটা দেখতে কিরকম? এরকম। তারপর আমরা অ্যাড টু ক্রোম দিব। অ্যাড টু ক্রোমে যদি হয় তাহলে আমাদের এখানে আর কি আসবে। তো এটা আমার এখানে আর কি দেই। আমি এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি। ম্যানেজ এক্সটেনশন থেকে আমি যদি দেখি, এই যে দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি এটা অন করছি। ওকে, অন করছি দেখে এখানে চলে আসছে। তাহলে আমি এখানে ফাইবারে ঢুকি। তো ফাইবারে ঢোকার পর আমি কি লিখবো? আমরা একটু আগে যেটা ইউজ করেছিলাম, B2B লিড জেনারেশন। একটা জিনিস দেখাই, এই টুলের পাওয়ারটা দেখেন। আমরা এতক্ষণ ধরে প্রতিটি টুলের ভিতরে গিয়ে গিয়ে দেখছিলাম না আমাদের কিওয়ার্ড গুলো, দেখেন এটা কিন্তু সবার উপরেই দেখা যাচ্ছে। সবগুলো কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, এবং তারা কয়টা অডিট কমপ্লিট করেছেন, কয়টা লাভ পেয়েছে, কয়টা রিভিউ পেয়েছেন, এবং কোন দেশি, এগুলো সবই কিন্তু আমরা একবারে ফার্স্ট পেজে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা? আপনি দেখতে পাচ্ছেন? শুধু এটাই না, সব থেকে পাওয়ারফুল বিষয়টা কি জানেন? সব থেকে অ্যামেজিং ব্যাপারটা হলো, যে কয়টি আছে এখানে সবগুলো এখানে রেডি করে রেখেছে। দেখতে পেরেছেন? এই সবগুলো আমার উপরে রেখে দিয়েছে, যেটি আমি এখানে নিয়ে রাখতে পারি। ওকে, তারপরে ধরেন এগুলো আমি এখানে কপি করে, যদি আমি মনে করেন জাস্ট চ্যাট জিপিটি কে বলি, গিভ মি অল দ্য কিওয়ার্ডস ইন সেমিকোলন, দেখেন আমার সব কিওয়ার্ড গুলো লিখে দিয়েছে। দেখতে পেরেছেন? তো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এগুলো যদি আপনাদের দরকার পড়ে আপনারা নিয়ে রাখবেন, যাতে আপনাদের ইউজ না করা লাগে। কিন্তু দেখেন আমার কত ইজিলি করে আমি বের করে নিলাম। দেখতে পেরেছেন? আপনাদের কিন্তু আমি এজন্য দিয়েও দিয়েছি মেসেজে, যাদের আর কি খুঁজে পেতে ইজি হয়। পেয়েছেন সবাই? এর থেকে আর কি বেশি ইজি করে করা তো আর সম্ভব না, আপনাদেরকে দিয়ে দিলাম দেখেন। যেটা সবার উপরে আমরা দেখতে পাচ্ছি, যেটা সবার উপরে সেটা 28 নাম্বার, যেটা পরে সেটা 26 নাম্বার, এখানে কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারবো না?
আমরা কিন্তু এখন বুঝতে পেরেছেন কেন আপনি যদি এই কুইক ভিউটা ব্যবহার করেন কেন আপনাকে ফাইবার ব্যান করে দিবে। তো ইউজ করার পরে আমরা আবার এক্সটেনশনে গিয়ে এটা অলওয়েজ অফ করে দিব। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো কিভাবে লিখবেন এগুলো পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি বুঝাবো, আগে রিসার্চ করেন। ঠিক আছে পলাশ ভাইয়া, আপনাদের আমি রিসার্চ করতে বলেছি, লিখতে বলিনি। আজকে ক্লাস কি ভাইয়া, পলাশ ভাইয়া? রিসার্চ ক্লাস। আপনি কি রেডি করে রেখেছেন? আশা করি রেডি করে রাখেননি। রেডি করে রাখলে নেক্সট ক্লাসে আমি রিসার্চ করে দিব। তো আমরা এখন করেছি। ওকে, তাহলে আমাদের ট্যাক্স গুলো কমপ্লিট, ট্যাক্স রিসার্চ এটুকু যে করেছি আমরা কি ক্লিয়ার? আমাদের ট্যাক্স রিসার্চও ক্লিয়ার। আমি একটু আগেই বলেছি যে আমরা যদি অন্য ব্রাউজারে, আমি যেভাবে করেছি সেভাবে যদি করেন, অন্য ব্রাউজারে নিজের অ্যাকাউন্টটি লগ আউট করে, ঠিক আছে, যে ব্রাউজারে আপনি কখনো অন করবেন না সেরকম ব্রাউজারে, মনে করেন এর যাচ্ছে, এর যে করলাম, আমার এখানে অলওয়েজ গুগল ক্রোমে থাকি, এখানে আমি লগ ইন করলাম না, এমন সময় যদি আপনি ফাইবার কুইক ভিউ ইউজ করেন তাহলে সমস্যা হবে না। বুঝতে পেরেছি আকুয়াসা আপু? আমি বলেছি এটা ইউজ না করা বেটার, শুধুমাত্র যখন দরকার সেই মুহূর্তে ইউজ করে অফ করে দিবেন বা আনইনস্টল করে দিবেন। ক্লিয়ার? জি নীল ভাইয়া, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে একটা একটা করে রিসার্চ করবেন। টাইটেল রিসার্চ দেখিয়েছি, ক্রোম থেকে লগ লগ আউট করলেও ভালো, লগ আউট না করে কেটে দিবেন তাও হবে। তারপরে অন্য ব্রাউজারে যাবেন, ক্রোম থেকে করবেন না, অন্য ব্রাউজারে যাবেন। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা তাহলে এখন যাই। ট্যাক্স রিসার্চ করেছি, এখন আমাদের নেক্সট রিসার্চ হলো যেটা বলেছিলাম গিগ ডিসক্রিপশন। আমি অনেকক্ষণ ধরে বলেছি গিগ ডেসক্রিপশন এবং বায়ো দুটো সেম না, কিন্তু রিসার্চ করার টেকনিক কিন্তু সেম। ঠিক আছে, জিনিস সেম না কিন্তু রিসার্চ করার টেকনিক কিন্তু সেম। তো আধা ঘন্টা ধরে যে আমি রিসার্চ করা দেখালাম, এই জিনিস তো রিসার্চ করা দেখানোর দরকার নেই। আছে, একটু আগে যে দেখালাম এই চারটা কপি করে একইভাবে এগুলোকে দেখানোর দরকার আছে এভাবে করে, মানে ডেসক্রিপশন করে একটু আগে যেভাবে করলাম, এটা যেভাবে করেছি, এগুলো একটা একটা করে এভাবে করে লিখে চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন। ওকে, এটা আশা করি করার দরকার নেই। আগে পড়বেন আপনি কি লিখছেন, উনি কিভাবে লিখছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবগুলো গিগ ডেসক্রিপশন কিন্তু একই রকমই হয়। ঠিক আছে, কিরকম হয় একটু দেখাই। প্রথমে বলবে, হাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আপনার কি কিছু লাগবে, আপনি যা চাচ্ছেন আমার কাছেই আছে। ওকে, আপনার যা লাগবে সেটা আমার কাছেই আছে। আমার কি কি লাগবে, আপনার যা যা লাগবে এখানে দেখেন আমার, আপনার কাছে কি কি আছে। তারপরে এখানে বলবে যে আপনি আমাকে কেন নিবেন। ঠিক আছে, মানুষ সেলসম্যানের কথা বলে না, যে যতই আপনি সেলসম্যানের জব পছন্দ না করেন, সেলসম্যানের মতোই আপনার এখানে করতে হবে। কারণ কি, আমাদের জবটা কি, একরকম মার্কেটিং জব। মানুষ রাস্তায় রাস্তায় মার্কেটিং করে, আমরা ডিজিটাল মার্কেটার, তার মানে কি আমরা ডিজিটাল ভাবে মার্কেটিং করি। তো এখানে আমরা বলবো আমরা কেন বেস্ট, ঠিক আছে, কেন আমরা সার্ভিসটা কেন নিবেন। তারপরে আমরা এখানে বলবো, এখানে আরো দুই এক লাইন দেওয়া লাগে, দেখেন দিয়েছে, প্লিজ আমাকে মেসেজ করেন
যাতে আমার বেটার হয়। ঠিক আছে, দেখেন আমি যে কথাগুলো বললাম, আতিক ভাইয়াকে বুঝেছেন? দেখেন যে আপনি আপনার কি স্টোর আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এগুলো কি আপনার লাগবে? তাহলে তো আপনি খুব ভালো জায়গায় এসেছেন। আমার থেকে ভালো জায়গার কোথাও নেই। আপনার কি এগুলো এগুলো আমি নিয়ে এসে দিব। আমি কেন কেন ভালো, আপনি প্লিজ আমাকে মেসেজ করেন। ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এই প্রথমটায় যদি যাই, অ্যাবাউট দিস গিগ, দেখেন যে তোমার কি গ্রোথ লাগবে। আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, আমি এগুলো এত সার্ভিস দিচ্ছি, আমি এগুলো দেই, আমি এই ফরম্যাটে দেই, আমার আমাকে কেন নিবা, আমি এগুলো আর কি দিয়ে থাকি, থ্যাংক ইউ। দেখেন সাবিনা আপু কি একই রকম না? তারপর যদি আমরা এখানে যাই, ওয়েলকাম, ভালো মানুষ খুঁজে পাচ্ছেন না, আমার কাছে আসেন, আমি ভালো মানুষ খুঁজে দিচ্ছি, আমি এইগুলো আমার কাছে আছে, কেন আমাকে নিবেন। তারপরে এখানে দেখেন আমরা কাজ শুরু করি হাতে হাত দিয়ে, আমাকে মেসেজ করেন। দেখেন আমি যা বাংলায় কথায় বলেছি, এরা খুব ভদ্র ভাষায় কথাগুলো বলেছে। সেম নাকি সেম না? আমি কিন্তু না পড়ে বললাম, কিন্তু দেখেন একই রকম কথাই কিন্তু বলেছে। লাস্ট এন্ড ফাইনাল, দেখেন আপনার কি লিড জেনারেশন লাগবে? আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক কাজ করেছি, আমি এগুলো কাজ করতে পারি। ঠিক আছে, আমি আপনাদের বলেছি যে এইগুলো এরকম প্রায় 10টার মতো যদি আপনি রেডি করেন, ঠিক আছে, তারপরে আপনি যদি চেয়ার জিপিটির কাছে যে দেন, চেয়ার জিপিটির কাছে দিয়ে রেডি করেন, তারপরে যদি কুইল বোর্ড দিয়ে এআই চেক করে, কুইল বোর্ড দিয়ে করলেন, পরে আবার চেয়ার জিপিটিকে ইউজ করে, যে পর্যন্ত আপনার কমপ্লিট না হয়, এই প্রসেসটা করতে করতে একবার তো আপনার 0% এআই আসবে, তাই না? যখন আসবে, তারপরে ইউনিক আসছে নাকি সেটা দেখবেন। কিন্তু ইউনিক আসলেই কিন্তু আপনার শেষ না, আসলে আপনি কি লিখেছেন সেটা তারপরে পড়বেন। ওকে? কারণ আমি কি বলেছি, চ্যাট জিপিটি কিন্তু বুদ্ধিমান না। হ্যাঁ, ইউনিক চেক করবেন প্লাজারিজম দিয়ে, তারপরে চ্যাট জিপিটি আসলে কি দিয়েছে সেটা আর কি পড়বেন। যদি কিছু চেঞ্জ করা লাগে, ওটা একটু চেক করে দেখবেন, তারপরে পড়বেন। আমরা কি ক্লিয়ার সবাই? কারণ বেশিরভাগ সময় চ্যাট জিপিটি নিজের মনের মতো করে লিখে দেয়। আর যদি আপনার মনে হয় 8 ইয়ার্স আপনার নেই, তাহলে সাম ইয়ার্স লিখে দিবেন। ঠিক আছে, সাম ইয়ার্স বা ফিউ ইয়ার্স এরকম লিখে দিবেন, যদি আপনার মনের মধ্যে খটকা লাগে। ওকে? আমরা বুঝতে পেরেছি আশা করি। কখনো চ্যাট জিপিটি যা দিয়েছে হুবহু লিখবেন না। ঠিক আছে? কারণ মনে থাকবে যে চ্যাট জিপিটি কিন্তু চ্যাট জিপিটি অনেক বুদ্ধিমান। ওকে? এ কথা অলওয়েজ মনে রেখে আগাবেন। হ্যাঁ, একসাথে দশটা কি 100টা কপি করতে পারবেন, সমস্যা নেই। যত সুন্দর মতো ওকে লিখে দিবেন, এভাবে করে লিখে দিবেন, তত বেটার। ঠিক আছে নীল ভাইয়া, যত ওকে বুঝাতে পারবেন যে ও দেখতে পারবে একটা ডেসক্রিপশন সম্পর্কে বা বায়ো সম্পর্কে, যত দিবেন তত বেটার। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তারপরে লাস্ট এন্ড ফাইনাল, আমাদের কি করতে হবে? আমাদের আর দুটো জিনিস বাকি আছে। তো আমরা এখন করি হলো প্রাইস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রাইসটা যদি ঠিক মতো না দেন, প্রথমত কথা আপনি বায়ার পাবেন না। ঠিক আছে?
প্রাইসটা কিন্তু খুবই সেনসিটিভ, খুবই সেনসিটিভ। প্রাইসটা কি খুবই সেনসিটিভ, এবং অলওয়েজ, এবং প্রাইসটা যদি না ঠিক মতো দেন, কখনো ফার্স্ট পেজেও আসবেন না, এবং কখনো কোনো বায়ার আপনি পাবেন না। ঠিক আছে? তো আমি এক সময় আমার নিজের ইয়ে থেকে বলছি, আমি একটু বেশি কম দিয়েছিলাম দেখে আমার ফার্স্ট পেজ থেকে আমার লাস্ট পেজে চলে গিয়েছিল, আমি উঠতেই পারিনি। পরে আবার কমিয়ে দেওয়ার কারণে আমার পরে আবার ফার্স্ট পেজে এসেছে। তো আমি এটা বোঝাতে চেয়েছি যে প্রাইজিংটা অনেক অনেক ম্যাটার করে। ঠিক আছে? তো প্রাইজিংটা খুবই ভালো মতো দেখবেন। তো আমি মনে করি যে 10টা না, যত বেশি করে দেখবেন তত বেটার। জাস্ট র্যান্ডম কয়েকটা দেখেছেন এরকম, এরকম করলে হবে না, লাগলে এখানে আরো পেজ দেখে দেখবেন যে সবাই কি দিচ্ছে। তো আমি জাস্ট একটা দুটা দেখাচ্ছি, ওকে? তো আমি একটা দুটো দেখাচ্ছি দেখিয়ে আপনি একটা দুটো দেখি কিন্তু নিজের ইয়ে করবেন না। ওকে? তো মনে করেন আমি এই যে ওনারটা দেখাচ্ছি, মোহাম্মদ ওসমান ভাইয়ার, পাকিস্তানের, নাকি কোনটা দেখাবো? ওনারটাই দেখাই, এই যে আমাদের বাংলাদেশি ভাইয়ারটাই দেখাই, আমি ভাইয়ার। উনি কি দিচ্ছেন? 100 লিড দিচ্ছেন। কয় কয় ডলারের কয় ডলারের মধ্যে বলেন? 100টা লিড উনি করে দিবেন কত ডলার দিয়ে? উনি $10 দিয়ে করবেন। তাহলে প্রথমত কথা আমি বলে রাখি যে এখানে তিনটা নাম আছে: বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। ওকে? তো এখানে উনি কি লিখেছেন? 100 টার্গেটেড লিডস। তো এখানে আপনার যা খুশি তা লিখতে পারেন। এখানে যদি আমি সুদীপ লিখি সমস্যা নেই। তো উনি এখানে কি করেছেন? উনি আসলে কি দিতে চান এটা কিন্তু উনি লিখেছেন। কিন্তু দেখেন এখানে কি লিখেছে, সবাই পড়েন তো, বলেন। উনি এখানে লিখেছেন 100টা দিবেন, কিন্তু এখানে কি লিখেছেন? 50। তো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি ওনার? তাহলে বিষয়টি কি হলো? ওনার পরবর্তীতে ওনাকে বলতে হবে, উনি ইয়াকে বলবে যে আমি 50টা লিখেছি কিন্তু আমি 100টা দিব। আমি কি বুঝাতে বুঝাতে পেরেছি? উনি কিন্তু, এটা কিন্তু ম্যাটার করে না, এটা ম্যাটার করে। এখানে আমি যদি লিখি সুদীপ, সমস্যা নেই। ওকে? উনি নাম দিয়েছে 100 টার্গেটেড লিডস, বিজনেস লিডস নাম দিয়েছে, কোনো সমস্যা নেই। ম্যাটার করে কোনটা? এইটা। তাহলে উনি আসলে কি দিচ্ছেন বলেন? 100 টার্গেটেড লিডস ইনক্লুডেড $10। ওকে? তাহলে উনি আসলে কি করছেন বুঝতে পেরেছেন? তো আমরা তাও এইভাবে করে নিচ্ছি, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি যে আসলে সে এখানে কি বোঝাতে চাচ্ছেন। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে নাকি বোঝাতে পারিনি? উনি দিচ্ছেন আসলে 50 লিডস $10, কিন্তু সবাইকে উনি বোঝাতে চাচ্ছেন আমি $100 $10 আমি দিচ্ছি। ঠিক আছে? তো আমরা সেভাবেই আর কি চিন্তা করি যে 100 লিডস, 100 লিডস $10। ওনার প্রাইভেট মেসেজে উনি কি করেন এটা তো আর আমাদের সাথে শেয়ার করবেন না, তাহলে আমরা বুঝতে পারতাম। হতেই পারে উনি মেসেজে এসে বলে যে আমি $10 দিচ্ছি, হতেই পারে। যদি আমরা স্ট্যান্ডার্ডে যাই, দেখেন উনি কিন্তু ঠিকই এখানে $500 দিয়েছেন, 5 গুণ দিয়েছেন। 500 লিডস $50, 500 লিডস দিয়েছেন $50। ঠিক আছে? তাহলে আমরা এখানে দিই হলো 500 লিডস, কারণ প্রথমটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। প্রথম যে 50 লিড যেটা আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? ডলার বানান ভুল, সমস্যা নেই, জাস্ট এমনি। আরেকটা আমরা দেখি,
1000 লিডস, $100। 1000 লিডস, $100। তো আমরা একজনের পেয়েছি, আশা করি আমরা একজনের পেয়েছি। তাহলে আমরা আরেকটি দেখি। উরে বাবা, দেখেন উনি কতগুলো দিচ্ছেন। 20K, 10K, মানে 10,000, $20। 10K মানে কত? কিন্তু এখানে শুধুমাত্র আমরা ইমেল লিস্ট দেখতে পাচ্ছি, আর কিন্তু কিছু নেই। উনি শুধুমাত্র ইমেল লিস্ট দিবেন, উনি কিন্তু আর কিছু দিবেন না। উনি কিন্তু আর ফোন নাম্বার দিবেন না, নাম দিবেন না, আর কিছু দিবেন না, শুধুমাত্র ইমেল লিস্ট। একইভাবে তো দেখেন, ইমেল মার্কেটিং করেও কিন্তু অনেকে ভালো টাকা কামাতে পারে। ঠিক আছে। যদিও এটা আমাদের সাথে আর কি মানায় না। এটিকে আন্ডার কত, 180। তারপরে যদি আমরা যাই, এখানে যাই, প্রসপেক্টস লিডস, এখানে দেখেন উনি একই রকম $30। আমরা এটাই কপি করে নেই। উনি কোনটা দিয়েছেন? $30। 150, 300, 150, 300, 150, 300। ওকে। তো আমরা কিন্তু এরকম যদি যখন 10টা নিব, তখন কিন্তু 10টা দেখে আমরা একটা সিওরি পাবো, কিন্তু আরো যত নিব তত আমরা মার্কেট প্লেস বুঝতে পারবো আসলে কত ডলারে চলছে। ওকে। তারপরে আমরা নিজেদের জন্য একটা সিলেক্ট করব যে আমরা 100 লিডসের জন্য কত টাকা দিব। এবং এর সাথে শুধুমাত্র এটাই দেখতে পারবো না, আমরা একটু যদি দেখি উনি কয় দিনে ডেলিভারি দিবে। 2 দিনে। 250 লিডও কিন্তু উনি 2 দিনে ডেলিভারি দিচ্ছেন। এবং 500 লিড উনি 3 দিনে ডেলিভারি দিবেন। ওকে। আমাদের একটা কথা মনে রাখা লাগবে, আমরা কখনো ডেলিভারি ডেট মিস করব না। ডেলিভারি ডেট মিস করব না। ওকে। ডেলিভারি ডেট কিন্তু মিস করা যাবে না। আপনি এখানে 3 দিন দেন, আমার কোনো সমস্যা নেই। ওকে। 3 দিন দেন, সমস্যা নেই, কিন্তু ডেলিভারি ডেট মিস করা যাবে না। আর অবশ্যই সেই গিগ দিবেন যে গিগ নিয়ে আপনার খুবই ভালো অভিজ্ঞতা আছে। ওকে, মানে আপনি কনফার্ম যে আপনি পারবেন। কারণ একটা অর্ডার পেলেন, পরবর্তীতে সেটা নিয়ে কাজ করতে পারছেন না, বিষয়টি খুবই খারাপ লাগে। ওকে। তো এগুলো আর কি চিন্তা ভাবনা করে করবেন। ওকে। তাহলে আমাদের প্রাইসটা আমরা পেলাম। প্রাইস আমরা সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর দুটো আছে, আমরা এখানে আপাতত পাচ্ছি না। ওকে, ডেলিভারি টাইম দেখেন 1 দিন 5। উনি কিন্তু কখনো মিস করেননি। ঠিক আছে, এজন্য কিন্তু উনি খুবই আম, সফল। ডেলিভারি ডেট মিস করলে কিন্তু কখনো ভালো কাজ করতে পারবেন না। ঠিক আছে। এখানে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, আমি আপনাদের প্রতিদিন ক্লাসের মধ্যে একটা কাজ কিন্তু সব দিন করাইছি সাবিনা আপু, যে একটা লিড 2বার ডুপ্লিকেট করবেন না, সুন্দর মতো কালার করেন। এগুলো কি করিয়েছিলাম, মনে আছে? এগুলোই কি ফরম্যাট এন্ড ক্লিন আপ। ঠিক আছে। যত সুন্দর মতো ডিজাইন করবেন তত কিন্তু আপনি ভালো ইয়ে পাবেন। ঠিক আছে।
পার্মানেন্ট ক্লিন আপ হলো সব থেকে বেটার উপায় একটি প্রেজেন্টেশন দেওয়ার মধ্যে। ওকে, আমাদের এখন লাস্ট একটি জিনিস আছে, সেটি হলো পিকচার, মানে গিগ পিক। তো গিগ পিক তো আমি রেডি করে রাখিনি, আমি আমারটা দিয়ে আপনার এগুলো দিয়ে দেখাই আপনাকে গিগ পিকটা কিরকম করলে বেটার। গিগ পিকের মধ্যে সব থেকে বেটার হলো যে আপনাদের নিজেদের ছবিটা বেটার ইউজ করা আর কি, আমি দেখেছি বেটার। ঠিক আছে, এবং আপনাদের যে সেলিং পয়েন্ট, সেলিং যেগুলো সেল করবেন, সেগুলো যাতে মোবাইল দিয়েও দেখে যাতে বোঝা যায়। ওকে, তারপরে জি, আমরা যে লিড জেনারেশন করছি এটা বিটুবি লিড জেনারেশনই করা হয়, আমরা যেটা করেছি সেটা লিড জেনারেশনই করা হয়। তারপরে আমরা এখানে আহ, এই দুটো হলো মেন জিনিস। ঠিক আছে, যা যা করছি অবশ্যই নিজের ছবিটা দিবেন এবং এখানে যা সেল করছেন এটা সুন্দর মতো এখানে এভাবে লিখবেন। আপনি দেখেন, তারপর এখানে স্যাটিসফ্যাকশন যেরকম দিয়েছে এরকম দিতে চাইলে দিবেন, ওটা কোনো সমস্যা নেই। এরকমই দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই কয়টা জিনিস কিন্তু খুব সুন্দর মতো দেখবেন। ঠিক আছে, ওকে। আমি কিন্তু আপনাদের দেখেছিলাম না কিভাবে ফাইবারের লোগোটা নিয়ে আসতে হয়, মনে আছে? হ্যাঁ, আমরা সব ডিজাইন ক্যানভাতে করব, আমরা সব ডিজাইন ক্যানভাতে করব। কারণ আপনাদের নেক্সট কোশ্চেনটা হলো যে স্যার ফাইবারের সাইজটা কত হবে, ক্যানভার সাইজটা কত হবে। তাহলে আমরা একটু যাই, আমরা নর্মাল একটি, যদি আমার দরকার নেই তাও আমি একটু সাইজটা দেখাই নিয়ে আসি। আমরা কাস্টম সাইজে যাই, কাস্টম সাইজে গিয়ে আমরা লিখে রাখি যে আমাদের সাইজ কত হবে। ওকে, এই সাইজকে আমরা ভুলবো, আশা করি আমরা ভুলবো না। ওকে, তাহলে আমাদের ক্যানভাস সাইজ আমরা কখনো ভুলবো না। ঠিক আছে, তো ক্যানভাস সাইজ আমরা আর ভুলবো না, খুব সুন্দর মতো আমরা এই ক্যানভাস সাইজটা দিব। তো কত, 1280 ইন্টু 769, এটা দিয়ে আমরা এটি ডিজাইন করছি। আমরা কিন্তু ডিজাইনটা মোবাইলেও করতে পারবো। ওকে, তো আমরা যে কোনো, আমি কিন্তু যে কোনো একটা দিয়ে আর কি করছি। ঠিক আছে, আপনি জাস্ট নিজের মতো করে করবেন, আমারটা দিয়ে কিন্তু করবেন না, কারণ আমি কিন্তু অনেক সুন্দর মতো করতে পারি, তো আমি কিন্তু এখন সুন্দর মতো করছি না। ওকে, তো মনে করেন এরকম একটা করলাম, তো আমি কি কি করতে পারি, মনে করেন আমার একটা ছবি দিতে পারি। ছবি কই থেকে পাই, ছবি তাহলে নিয়ে আসতে হবে। ধরেন একটা ছবি নিয়ে আসলাম আমার। হুম, কোনটা নেওয়া যায়, একটা ছবি নিয়ে আসি। ধরেন একটা ছবি নিয়ে আসলাম। ওকে, তারপর এখানে আমরা আমরা যেটা আর কি দিতে চাই এই জিনিসগুলো সুন্দর মতো লিখতে হবে। আরো আমি তো জাস্ট কোনোভাবে
শেষ করার জন্য দিচ্ছি। এখান থেকে যেগুলো আছে এখান থেকে একটা করে নিতে নিতে পারি। এখানে কি কি আছে আমাদের? B2B লিড জেনারেশন, B2B লিডস, কি কি এখানে লেখা ছিল? লিঙ্কডইন লিডস, বিজনেস লিডস। ওকে। এভাবে করে অনেকগুলা আস্তে আস্তে করে এভাবে দিব। ঠিক আছে, একটা একটা করে দিলাম। এখানে আরো দিব আর কি, আমি জাস্ট এখানে তিনটা লিখলাম আর কি, আরো দিলাম। তারপর এখানে লিখলাম, ধরেন ফাইবারের লোগো নিয়ে আসলাম। সবাইকে লোগো আনতে পারেন না? আমি জাস্ট লেখার জন্য নিয়েছি আর কি। আমরা একটা ফ্রেম আনি, ফ্রেমটা নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে বসালাম। তারপরে আমরা চাইলে এখানে আমাদের ইউজার নেমটা বসাতে পারি। ইউজার নেম কোথা থেকে পাবো? আমাদের ফাইবারে যাব, সরি আমাদের ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমাদের ইউজার নেমটা যাই, এটা হলো আমাদের ইউজার নেম। বোল্ড করে দিই। বা সেরিফেও ভালো। এখন আমরা ফাইবারের লোগো নেই। ফাইবার লোগো নেওয়ার জন্য গুগলে যাব। আমার নিজের পছন্দ হলো পপিন্স, তারপর স্যান্স সেরিফ, এগুলো আমার নিজের পছন্দ। পপিন্সটা আছে, স্যান্স সেরিফটা কেন ইউজ হলো না? স্যান্স সেরিফটা আমার ভালো লাগে। এটা ভালো না। স্যান্স সেরিফ ফন্ট গুলো ভালো আছে নর্মালি, নাহলে পপিন্সটা নর্মালি মোটামুটি ভালো। আরেকটা আছে মনসারেট না কি জানি নাম একটা আছে। নামগুলো মনে থাকে না। এই যে এটা। আপনার দেখতে হবে তো। ফাইবারে আর কি গেলাম, ফাইবারে গিয়ে ইমেজে যাব। ইমেজ থেকে আমরা ফাইবারের লোগোটা যে আছে, ফাইবার লোগোটা নিলাম, যে কোনো ফাইবারের লোগো এটাও হবে। এটা আমরা ভিউ ইমেজ থেকে
ফাইবার লোগোটা নিয়ে নিলাম। ফাইবার লোগোটা অনেক বড় লাগছে, তাহলে আমরা কি করব, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে নিই। তারপর আমরা এখান থেকে আপলোডে যাই, আপলোড থেকে আপলোড ইমেজ করে আপলোডে যাব, ডেস্কটপে যাব। এই যে ফাইবারের লোগো আমাদের হয়ে গেছে। এভাবে করে আমরা করতে পারি, ঠিক আছে? এটা জাস্ট আমি নর্মালি নিয়ে নিয়েছি আর কি। তো এভাবে করে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে? না, ক্যানভাতে এরকম লোগো পাবেন না, সবগুলো লোগো, সব কিছু পাওয়া যায় না ফাইবারের লোগো। ফাইবারের লোগো এই যে দেখবেন এরকম পাবেন না, এটা তো প্রিমিয়াম অ্যাকাউন্ট, তারপর পাবেন না ফাইবারের লোগো। দেখেছেন? এরকম লোগো আপনি পাবেন না, এভাবেই আনতে হবে। ওকে, এজন্যই দেখিয়েছি। তো মোটামুটি আর কি হয়েছে। কিন্তু যদি সুন্দর বানাতে চান, সুন্দর তো অনেক রকমই বানানো যায়, আমি একটা বানিয়েছিলাম, এরপরে তা দেওয়া হয়নি, পরে দিব আর কি সামনে। তো আমরা এটা জেপিজি দিয়ে আমি ইয়ে করলাম। বলতে পারেন সুন্দর করা গেলে তো অনেক রকমের সুন্দর করা যায়, যেরকম একটা দেখাই। 5.2 মনে আছে। 5.4-এ তার জন্য রেখে দিয়েছি। যেমন দেখেন, এটা আমি রেডি করেছিলাম। দেখেছেন? করা তো যায় অনেক কিছু, কিন্তু সময় লাগে, ঠিক আছে? এখন এমন দেখাচ্ছে কারণ এর কারণে, কিন্তু চেষ্টা করতে হবে, সময় লাগবে। ওকে, করতে সময় লাগে। তো আমরা এখন যাই, আমাদের এটা হয়ে গেছে। আমাদের এটা হয়ে গেল আর কি। আমরা ডেস্কটপে যাই, আমাদের ডাউনলোডসে যাই। তো আমাদের, আমি বলেছি আমাদের সবকিছু কাজই করতে পারবো, জাস্ট একটা কাজ আমরা মোবাইল থেকে করতে পারবো না, ঠিক আছে? সেটা হলো আমাদের ইমেজের এসইও। কোন কাজটা? ডাউনলোডসটা কোথায়? সরি, আমাদের কোথায় গেল? সরি সরি সরি, আমাদের হিস্টোরি থেকে ডাউনলোডসটা হয়নি। কোনো কারণে আমার ডাউনলোডসটা হয়নি, আবার ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে গিয়ে এটা আবার ডাউনলোড করতে হবে। কোনো কারণে আমার শেয়ার করে ডাউনলোডটি হয়নি। বললো না ডাউনলোডটি হয়নি। তো আমাদের সবকিছু হয়ে গেছে, জাস্ট একটা কাজ বাকি, সেটা হলো ইমেজের এসইও। যে এটা এখন যেটা দেখালাম এটা পেইড। তো আমাদের লাস্ট একটি কাজ বাকি, সেটা কি? এটা যে বানালাম, এটা ভালো হয়নি, কিন্তু এটা যে বানালাম এটা আমাদের পেইড করা। এটা কেন ভালো হয়নি বলি, এটার মধ্যে লেখাগুলো আরো বড় হওয়া লাগবে, এলিমেন্টস আরো দরকার, ঠিক আছে? আর অনেক বেশি সাদামাটা হয়ে গেছে। আমি বুঝাতে পেরেছি আমার এটার মধ্যে সমস্যাটা কি? ওকে, আর একটু সুন্দর লাগবে, আর একটু ওয়াও ফ্যাক্টর লাগবে, ঠিক আছে? ওয়াও ফ্যাক্টর লাগবে।
তারপরে আপনারা লিড জেনারেশনে গিকটা দিতে পারবেন। এটার মধ্যে ওয়াও ফ্যাক্টরটা নাই। ওকে, সাদা বাটা মরা মরা লাগছে, তো এরকম আর কি দেওয়া যাবে না। তো আমরা এখন আমাদের একটা জিনিস আমরা মোবাইলে করতে পারবো না, সেটা হলো ইমেজের এসিও। কি করতে পারবো না? ইমেজের এসিও, যেটা আমরা আমাদের ক্লাস এর ফ্রেন্ডরা যারা আছে, যাদের আর কি মোবাইলের মধ্যে আহ, যাদের পিসি আছে, তাদের হেল্প নিব। যদি আপনাদের ক্লাসমেটরা হেল্প না করে, তাহলে আমি হেল্প করে দিব। ওকে, তাহলে ইমেজের এসিওটা কিভাবে করে সেটা দেখিয়ে দিই। আমরা রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করব। ডেস্কটপ ইউজাররা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ডেস্কটপ ইউজাররা পারবেন। আর যারা ডেস্কটপ ইউজাররা আছে, তারা মোবাইল ইউজারদের হেল্প করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আর যদি মোবাইল ইউজারদের কাছ থেকে মোবাইল ইউজাররা ডেস্কটপ ইউজারদের কাছ থেকে হেল্প না পান, তাহলে আমি লাস্টে হেল্প করব। ওকে, তো আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। এখানে সবাই ডিটেলস, ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে প্রথমে টাইটেলটা চেঞ্জ করব। টাইটেলটা কি দিব? আমরা যে টাইটেলটা বানিয়েছি, ডেস্কটপ ল্যাপটপ দুটো একই কথা, ডেস্কটপ ল্যাপটপ দুটো একই কথা, সরি পার্সোনাল পিসি, সরি পার্সোনাল পিসি আর কি, পার্সোনাল পিসি থাকলেই হবে। ডেস্কটপ ল্যাপটপ একটা হলেই হলো। তো আমরা টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে এখানে পেস্ট করলাম একই রকম। এরপরে নিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই যে আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমি কি যতটুকু দেখেছি আমরা কি ক্লিয়ার? অ্যাপ্লাই করে ওকে করলাম। তারপরে আমি এখানে আসলাম, এখানে এসে শো মোর অপশনে, এরপরে প্রপার্টিসে, তারপরে আমি এখান থেকে ডিটেলস যে আছে ডিটেলসে ক্লিক করলাম। দেখেন দুটো সেম হয়েছে। এরপরে আমি আবার রেটিং দিয়ে দিব 5। এরপর ট্যাক্স দিব। এখানে যত খুশি ট্যাক্স আপনি লিখতে পারবেন। এখন আমাকে বলেন তো, আমরা যে ট্যাক্স এখানে 5টা বেশি, 100টা, 200টা, 1000 ট্যাক্স দিলেও সমস্যা নেই। তো আমরা এত ট্যাক্স কই থেকে পাবো? আমরা ফাইবার কুইক ভিউ থেকে পেয়েছি না? মনে আছে? এবং প্রতিটি কিওয়ার্ডের পাশে আপনার সেমিকোলন থাকা লাগবে। ওকে, প্রতিটি কিওয়ার্ডের পাশে কি থাকা লাগবে? সেমিকোলন। ওকে, তাহলে আমি এটা কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম। সেমিকোলন দিয়ে আমি এটাকে এন্টার দিলাম। একইভাবে কমেন্টসে আমি ক্লিক করলাম, পেস্ট করলাম, পরে আমি একটি লাস্টে সেমিকোলন দিলাম, লিস্ট দিয়ে সেমিকোলন দিলাম। এটুকু আমরা ক্লিয়ার? তারপরে আমি অন্য জায়গায় ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লিয়ার। পরে ওকে ক্লিক করলাম। তাহলে আমি আবার কি করব? আবার এখানে আসব, শো মোর অপশনে যাব। জি, ট্যাক্স গুলোই আমি কমেন্টে দিয়েছি। প্রপার্টিসে যাব, আবার ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে দেখবো এই দুটো হয়ে গেছে। এখন লাস্ট অ্যান্ড ফরমোস্ট অথরটা দেওয়া লাগবে। অথরটা কোনটা? অথরটা হলো আমার ইউজার নেম। তাহলে ইউজার নেমটা কোথা থেকে পেয়েছি আমরা? আমরা ফাইবারে যাব, প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে এটা কপি করে নিব। আমাদের ইউজার নেমটা কপি করেছি। আমাদের ইউজার নেম কোথায় পাবো আমরা কি জানি? আশা করি জানি। তারপরে কি করব? এটাকে নামিয়ে দিই। অথরের জায়গায় আমরা দিয়ে দিব আমাদের ইউজার নেম, কপিরাইটের জায়গায় আমাদের ইউজার নেম দিয়ে দিব। এরপরে অ্যাপ্লাই ক্লিক করব।
ওকে, আর আমাদের কাজ হলো সব শেষ। আর এখানে লেন্স মেকার এগুলো যদি দিতে চান, দিতে দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নেই। ওকে দিয়ে, ওকে। তো আমরা কিভাবে এটি ইমেজ এসইও করব আমরা বুঝতে পেরেছি। সবাইকে ক্লিয়ার? আপনাদের হোমওয়ার্ক থাকবে এই একটাই, যে আপনারা একটা, আমি যে রেখে দিয়েছি, গিগ পিক ক্যাটেগরি, ক্যাটেগরি রিসার্চ করবেন, টাইটেল রিসার্চ করবেন, মানে একটা গিগ করে নিয়ে আসবেন, ঠিক আছে? যদি আপনাদের যারা মোবাইল ইউজার গিগ করে নিয়ে আসেন, কেউ যদি হেল্প না করে, আমি আপনাদের গিগের এসইওটা আমি করে দিব। ওকে? যদি আপনাদের কেউ না হেল্প করে, আমি আপনাদের হেল্প করব। তো আপনাদের আগে নিয়ে আসেন, করে নিয়ে আসেন, আমি করে আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আপনাদের কাদের কাদের সমস্যা শুনি। তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ গুড স্যার, নাইট। কিন্তু ওখানে আবারও যে চাচ্ছে, চেক করতে চাচ্ছে ওটা তো স্যার। চেক করবেই, আমি অলওয়েজ ভেরিফিকেশন চেক করবে। ইয়ের কথা বলছেন না, মানে আমার নর্মাল চেক জি করা, জি। ওটা চেক করবেই। যে আপনি রোবট নাকি অন্য কিছু, এটা হচ্ছে প্রতিবারই চেক হ্যাঁ করবে। হ্যাঁ। ও এটা আচ্ছা প্রতিবারই চেক আচ্ছা। করবে। ওকে আপু, আস্তে আস্তে করেন। এখনো হচ্ছে আপনার পরিচয় যাচাই করুন। এখানে কি আমি আমার এনআইডি দিয়ে করতে হবে? যদি স্মার্ট এনআইডি চায়, যদি এনে জি আপনার পরিচয় যাচাই করুন দিয়ে আর কি আসে আর কি, তাহলে তো জি অবশ্যই জি। আপনার যে রেস্ট্রিক্টেড হয়েছে নাকি সেটা দেখেন। না, রেস্ট্রিক্টেড দেখাচ্ছে না, আপনার পরিচয় যাচাই করুন। তাহলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে সীমাবদ্ধ করা তাহলে তো হয়েছে। রেস্ট্রিক্টেড হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে আপু, তার মানে আপনার মোবাইল হ্যাঁ। দিয়ে লগ ইন করে ডেস্কটপ মোড অফ করে বাকিটা করতে হবে। ওকে আপু। আমার মোবাইলে করতে হবে, মানে পিসিতে পাবো না? পিসিতে এটা সম্ভব না, মোবাইলে লগ ইন করবেন ডেস্কটপ মোড অফ জি জি করে, ইমেল দিয়ে। জি। ঠিক আছে আপু। হ্যাঁ, মোবাইলে আমার আগের যে লিঙ্কডইন আইডিটা আছে ওইটা ওপেন হচ্ছে। জি আপু, ওইটাও ও একইভাবে আচ্ছা। ক্যান্সেল করবেন, যখন অটোমেটিক নিতে যাবে ক্যান্সেল করবেন, পরে ইয়ে করে নেবেন। জি। ঠিক আছে, না হলে আরেকটা ব্রাউজার দিয়ে লগ ইন করবেন। যেমন এটা হচ্ছে গুগল ক্রোম, জি এরকম আপু। আরেকটা ব্রাউজার দিয়ে অন্য। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে আপু। ঠিক আছে আচ্ছা। ওকে, আসসালাম। ঠিক আছে আপু। গুড নাইট। ওয়েলকাম, আসসালাম।